একটা সময় আসবে বিজয় বিপ্লবের জন্য আরবের হাতে নয়, অনারবদেরকে দিয়ে যিনি বিজয় দিবেন তিনি কে? আমার সাতকানিয়ার ভাইয়েরা যারা এখানে বসা আছেন, আমাদের পরিচয় আমরা অনারব। এই অনারবদেরকে দিয়ে আল্লাহ বিজয় দিবে, শক্তিশালী আল্লাহ তাআলা বানায় দিবেন। যত রকমের শক্তি লাগে যিনি দিবেন তিনি কে? এখন যুবকেরা আমরা কি আমাদেরকে প্রস্তুত করতে রাজি আছি? ওয়া আনতুম তাকরাউনাল কুরআন ওয়া লাম তা'মালু বিহি, এই কোরআন পড়ো ঠিকই, কিন্তু এই কোরআন দিয়ে রাষ্ট্র চলবে বহু মুসলমানের সন্তান এটা বিশ্বাস করে না, ঠিক না বেঠিক? এই গোটা কোরআন যদি আজকে মুসলমানদের পার্লামেন্টে থাকতো, মুসলমানের পার্লামেন্টে যদি কোরআন ঢুকতো, কোন একজন হিন্দু, কোন একজন খ্রিস্টান, কোন একজন বৌদ্ধ কারো হক নষ্ট হতো না, গোটা জাতি শান্তির মধ্যে ঘুমাতো, ঠিক না বেঠিক? সুন্নাহকে প্রতিষ্ঠিত করার জন্য চেয়ারে বসতে হবে, এই দায়িত্ব আলেম ওলামা নেককারদেরকে নিতে হবে, ঠিক না বেঠিক? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে শরীরটা আমার খুব খারাপও লাগতেছে, কথা বলতেও খুব কষ্ট হচ্ছে। আমার যত মাহফিলের কর্তৃপক্ষ আছে তাদের সাথে আজকে বেশি সময় দিতে পারি নাই। বাজারিয়ার সম্মানিত প্রিন্সিপাল হুজুর আছেন, ওনার সাথে আজকে তেমন কথা বলতে পারিনি। সবাই একসাথে আমরা বসে পড়ি, আল্লাহ পাকের কাছে ভিক্ষুকের মতো কামনা করি কিছু কথা যেন আল্লাহ রাব্বুল আলামিন আজকে বলার তৌফিক দান করেন। পড়েন আমিন। ইন্নাল হামদালিল্লাহ হামদান ইয়ালিকু বিজালালিহি ওয়া কামালিহি সুবহানাহু ওয়া তাআলা লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা ইন্না নুশহিদুকা ওয়া নুশহিদু মালাইকাতাক وحملة عرشك وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي
فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونادى أصحاب النار أصحاب الجنة أن أفيضوا علينا من الماء أو مما رزقكم الله قالوا إن الله حرمهما على الكافرين الذين اتخذوا دينهم لهوا ولعبا وغرتهم الحياة الدنيا فاليوم ننساهم كما نسوا لقاء يومهم هذا وما كانوا بآياتنا يجحدون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله ধন্য গো মা আমেনা ধন্য আপনার জিন্দগি আপনার উদরে জন্ম নিলেন দুজাহানের প্রাণের নবী আল্লাহুম্মা হেরা গোহায় মগ্ন ধেনি ইয়া রাসূলুল্লাহ সালাম
বিশ্ব সভায় আনলে তুমি মুক্তির দিশা আল কোরআন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اگر نہ ہوتی یہ پھول کہ بلبل کا ترنم بھی نہ ہو چمن دہار میں گلیوں کا تبسم بھی نہ ہو بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله সূর্য জানায় তসলিম তারে প্রভাত কিরণ দিয়ে চাঁদের আলো উপচে পড়ে কোটি সালাম নিয়ে বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি কাটাখালী কুল তরুণ যুব সংঘের উদ্যোগে আয়োজিত তৃতীয়তম আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিল মুতাবাররাকে আয়োজনে হাদারাত সম্মানিত সভাপতি মুহতারামি ওয়া মুকাররমি মাওলানা মুহাম্মদ নুরুল আলম সাহেব অধ্যক্ষ বাজালিয়া হেদায়েতুল ইসলাম ফাজিল ডিগ্রি মাদ্রাসা আমরা হুজুরের জন্য দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রাণপ্রিয় মুহতারাম সম্মানিত সভাপতিকে হায়াতে তয়্যিবা দান করুক সিহহা ওয়াল আফিয়া দান করুক পড়েন আমিন। আজকের মাহফিলে যিনি খুব সুন্দর আলোচনা রেখেছেন সার গর্বপূর্ণ আলোচনা কোরআন এবং হাদিস থেকে দিক নির্দেশনা দিয়ে যুবকদের মধ্যে উদ্দীপনা জাগ্রত করে আজকের যে আলোচনা রেখেছেন হাফেজ কারি মাওলানা মুহাম্মদ মুজিবুল হক সাহেব প্রাণপ্রিয় ভাইয়ের জন্য আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইকেও যেন দ্বীনের জন্য কাবিলিয়াতের সাথে আল্লাহ যেন কবুল করেন পড়েন আমিন। মাহফিলে আলোচনা রেখেছেন মাওলানা মোহাম্মদ ইউসুফ বিন সালাম সাহেব ওনার জন্য দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকেও হায়াতে তয়্যিবার সাথে কবুল আর মঞ্জুর করেন পড়েন আমিন। আজকের এই মাহফিলে উপস্থিত হয়েছেন হাদারাত উলামায়ে কেরাম দূর দারাজ থেকে আগত সম্মানিত মুরব্বিয়ানে আযম আজিজ তলাবা আমার অত্যন্ত স্নেহাস্পদ তারুণ্যের উচ্ছ্বাস দিগদিগন্তের দিকপাল আগামী বিজয় বিপ্লবের নাবিক হবে যারা নির্ভীক অকুতভয় আমার তরুণ প্রজন্মের তরুণেরা পর্দার অন্ত আড়ালে শ্রবণরতা মা এবং বোনেরা সকলকে জ্ঞাপন করতে চাচ্ছি উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি আমার জন্য দোয়া করছেন?
এই জন্য আমার শরীরটা এখন অনেক ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। আমরা বিশ্বাস করি একজন মালিক আছেন যিনি সব কিছু দেখেন, মাজলুমের আর্তনাদ যিনি শুনতে পান, মাজলুমের সাথে তার সম্পর্কটা এমন গভীর, কোনো পর্দা থাকে না। মাজলুম যা চায় তিনি শুনেন এবং এটা দিবেনই দিবেন, ঠিক না বেঠিক? আজকে যারা দোয়া করে আপনারা বসছেন, দোয়ার ফলাফলটা অনেকটা আমি টের পাচ্ছি। একটু আগেই কথা বলা খুব কষ্ট করছিল, এখন একটু একটু কথা বলতে পারতেছি। আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে না তো? একখানা ডর হরি হনা বাজে, কষ্ট না নর, আলহামদুলিল্লাহ। তবে যারা এই মাহফিলের ইন্তজাম করেছে একেবারে সব ইয়ং স্টার, একেবারে ইয়ং স্টারদেরকে দিয়ে আজকের এই মাহফিলটা সাজিয়েছেন আল্লাহ তাআলা। এই যুবকদেরকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুক, পড়ে না আমিন। সবাই আসুন আমাদের মালিকের আলিশান দরবারে। ওমিক্রনের এই প্রকটের সময় নানা বিধি নিষেধের পরেও দিনকে মহাব্বত করে, সামাজিক দূরত্ব মেনটেন করে, মাস্ক ব্যবহার করে, স্যানিটাইজার ব্যবহার করে, কোরআন কারীমের গভীর প্রেম এবং ভালোবাসার কারণে আজকের এই মাহফিলে আমরা এসে বসে কথাগুলো শুনে, আসতে পেরে, বসতে পেরে, কথাগুলো শুনতে পেরে আমাদের মালিকের আলিশান দরবারে অবনত চিত্তে শুকর গুজারি আদায় করছি, পড়ে নিচ্ছি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? আল্লাহ। আজাবান লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খায়র। মুমিনদের বিষয়টা বড় আশ্চর্যজনক। মুমিন বিপদের মধ্যে থাকে, মুসিবতের মধ্যে থাকে, আল্লাহ পাকের উপরে সবর করে, ফাকানা খায়রান লাহু। এই সবর করার কারণে মুমিনকে যিনি বিজয়ী বানায় দেন, দুঃখ যন্ত্রণা যাতনা দূর করে দেন, তিনি কি? আল্লাহ। সবর করলে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জানায় দিলেন, আবার মুমিনকে যখন আল্লাহ নিয়ামত দেন, ফাশাকারা, মুমিন শুকরিয়া আদায় করে, ফাকানা খায়রান লাহু। শুকরিয়া আদায় করার কারণে মুমিনকে যিনি বহু গুণে বৃদ্ধি করে নিয়ামত দান করে দেন, তিনি কে? যতজন আজকের মাহফিলে বসছি, কৃপণতা পরিহার করে জবান খুলে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সবাই প্রশংসা আদায় করেছি, প্রশংসা আদায় করি, দরুদ এবং সালাম পড়ছি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন ওয়ান নবিয়্যিন, আফতাবুন নবুওয়া, শাহেনশাহে দু জাহাঁ, আকায়ে নামদার, তাজদার মদিনা, আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক আমাদের দরুদ এবং সালামকে কবুল আর মঞ্জুর করুক, সকলে পড়েন আমিন। এবার দেখতে চাই আজকের এই মাহফিল থেকে 50% শুনে কে কে বাড়ি চলে যাবেন, হাত উঠায় দেখা। আমি খুব একটা আশ্চর্য হতাম না যদি খালি শ্রোতারা হাত তুলত। ইন্তেজামিয়া কমিটির প্রধান রাহবার যিনি, উনি হাত তুলছে, হুজুর যত ওয়াজি করেন 50%-এর পরে আর আপনি আমারে পাবেন না, ইন্নি কারবার। এবার দেখতে চাই 80% শুনে কারা কারা বাড়ি চলে যাব, হাত উঠায় দেখাই। ও বাজি, এখনো অনেকজন হাত তুলছি, জাতিরে কবে একটু সজাগ বানাবো। আসলে কি তুমি 80% শুনে চলে যাবা? হুজুর বলছে বুঝে নাই, ন বুঝলে আল্লাহ মাফ করে দিবে এমনি। তাহলে আমরা 100% শুনবো তো ইনশাআল্লাহ। একটু ভাঙা ভাঙা কণ্ঠে আজকে 100% একটু শুনে যে মাহফিলটা আমার জীবনের শেষ মাহফিল হতে পারে। আজকে মাহফিল হবে এটা সত্যি আমি চিন্তা করতে পারিনি।
এত বিধিনিষেধের পরেও এদেশের মানুষ নিজেদের পকেটের টাকা খরচ করে কোরআনের মাহফিলের আয়োজন করে। আজকের এই আয়োজন থেকে আল্লাহ পাকের কাছে এটাই কামনা করব, আল্লাহ আপনি অনেক কিছু দেখিয়েছেন, সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। এটা মনে মনে বলছেন না সত্যিকারই বলছেন? সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের। এই কোরআনের বাংলাদেশ যদি গড়তে হয়, জান্নাতের পথে আসা লাগবে। শয়তান তিন ভাবে আমাদেরকে চাবি দিচ্ছে প্রতিনিয়ত। قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। শয়তান আমাদেরকে ডান থেকে, বাঁ থেকে, সামনে থেকে, পিছন থেকে আমাদেরকে চাবি দিচ্ছে। আজকের মাহফিলও শয়তান চাবি দিচ্ছে। ওয়াজ তো অনেক শুনলো, এখন চলো বাড়ি যায়। শয়তানের নিকৃষ্ট গালে চপেটাঘাত করে আজকের মাহফিলের শেষ পর্যন্ত কারা থাকবে সেটা আমরা দেখবো ইনশাআল্লাহ। এখন শয়তানের নিকৃষ্ট গালে চপেটাঘাত করে চিৎকার করে আমরা সকলে বলি তো আল্লাহু আকবার। হইল এরকম? শয়তানের নিকৃষ্ট গালের চপেটাঘাতের আওয়াজ আসতে হবে না জোরে হবে? দেখি কত জোর আছে। আপনাদের বাড়ি জানি কোন জায়গায়? বাজালিয়া না এটা? ও এটা কাটাখালী না? বাজালিয়া ইউনিয়ন আর কাটাখালী কোন গ্রাম? মাশাআল্লাহ, খুব সুন্দর। সাতকানিয়া। সাতকানিয়ারে কি বলে আপনাদের মনে আছে তো? আলহামদুলিল্লাহ, সাতকানিয়ারে যা বলে এটা আমরা কার্যত প্রমাণ পাই, ঠিক কিনা বলে? সাতকানিয়ার মানুষ ইসলাম প্রিয়। সৌদি আরবে যখন যাই, ইসলাম যেখানে আপনি মানবেন আল্লাহ নিয়ামত দিবেনই দিবেনই, ওয়াদা আল্লাহ, ঠিক কিনা বলে? বড় বড় দোকান, বড় বড় মার্কেট জিজ্ঞাসা করলে বাড়ি কোন জায়গায়? সাতকানিয়া। বাড়ি কোন জায়গায়? মৌলুদ দোকান। বাড়ি কোন জায়গায়? হাঁস মুত্যার দোকান। বাড়ি কোন জায়গায়? কেরানির হাট, ঠিক কিনা বলে? এই বরকত দিচ্ছেন কে? আল্লাহ বরকত দিয়েছে। কারণ এই অঞ্চলের মানুষগুলো এই কোরআনের জন্য রক্ত ঝরিয়েছে। এই কোরআনের জন্য যারা আত্মত্যাগ করবে, কোরবানি করবে, আল্লাহ পাক তাদেরকে দামি বানায় দিবেন। একজন সাহাবী বিশ্ব নবী বলেছে, যাও কালেমার দাওয়াত দিয়ে আসো। দাওয়াত দেওয়ার জন্য যখনই গেলেন, সঙ্গে সঙ্গে কাফের তরবারি দিয়ে আঘাত করেছে। গর্দানের উপরে আঘাত লেগে জর্জর করে যখন রক্তগুলা ঝরছে, জর্জর করে রক্তগুলা যখন পড়ছে, এক মুহূর্তের জন্য তিনি বিচলিত হন নাই। রক্তগুলা হাতের মধ্যে লাগায়া নিজের চেহারার মধ্যে লাগাচ্ছিলেন আর বারবার বলতেছিলেন, ফুস্তু রাব্বিল কাবা, ও কাবার মালিক, আমি বিজয়ী হয়ে গেলাম। আমার রক্ত জমিনে দিন কায়েমের জন্য আমি ব্যয় করেছি। শহীদ বানায়া তুমি আমাকে বিজয়ী বানায় দাও। বলেন আল্লাহু আকবার। যতজন আজকে আসছি, এই জীবনের মালিক কে? জীবনটা দিয়েছেন কে? কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে যদি এই জীবন দিতে হয়, আমরা জীবন দেওয়ার জন্য কি প্রস্তুত আছি? মান আরাদা শাহাদাতা বিসিদকি বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি। আপনি আমি যদি জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকি,
এই জীবন যদি আল্লাহর রাহে কোরবানি করার জন্য তৈয়ার থাকি, বিছানায় শুয়েও যদি মারা যায়, যিনি শহীদ হওয়ার মর্যাদা দান করে দিবেন তিনি কে? আমার ভাইরা, শয়তান তিনটা চাবি নিয়ে আসে প্রধানতম। এক নাম্বার শয়তানের চাবি হচ্ছে ইদা নাসিতা যানবা। শয়তান এসে প্রথমে আমাদেরকে বলে, গুনাহ করছস একটু একটু, এটা যুবক বয়সে করে, আজকে গুনাহ করছস, কি হয়েছে, আগামী সপ্তাহ থেকে ঠিক হয়ে যাবে। যে একটু বেশি নিয়ত পাকা করে ফেলে তাকে বলে আগামীকাল ফজর থেকে ঠিক হয়েছে। এমন হতে পারে জীবনে আর কোনোদিন ফজর আপনার জন্য আসবে না। আজকের মাহফিল থেকে উঠবেন, আপনার জীবনের শেষ সময় চলে আসবে। এশার নামাজটা পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে ফেলেন, এই নামাজ যদি শেষ নামাজ হয়, যিনি আপনাকে মাফ করে কবুল আর মঞ্জুর করে নেবেন তিনি কে? শয়তানের প্রথম ধোঁকাই হচ্ছে না সিতা জানবা, গুনাহটা ভুলে যাও। আর সাহাবায়ে কেরামের কাজ ছিল মা আসাররা ইস্তিগফারুহু, বারবার ফিরে আসতেন তাওবার দিকে। বারবার যদি আপনি তাওবা করেন, তাওবা করার কারণে গুনাহের প্রতি যিনি অনীহা সৃষ্টি করায় দিবেন তিনি কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, মান হাম্মা বিসাইয়াতিন ফালাম ইয়ামালহা কাতাবাল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলা। আজকের এখান থেকে যদি নিয়ত করতে পারেন, জীবনে অনেক গুনাহ করেছি, অন্যায় করেছি, গুনার সামগ্রী আমার মোবাইলের মধ্যে আছে, ডাউনলোড দিয়ে রেখেছি, এখান থেকে ওঠার আগে গুনার যত উপকরণ আছে ডিলিট করে দিব, মুছে ফেলবো। এখান থেকে ওঠার আগে যিনি কবুল আর মঞ্জুর করে নেবেন তিনি কে? শয়তানের প্রথম চাবি হচ্ছে গুনাহগুলোকে ভুলায় রাখা, গুনাহগুলোকে ছোট মনে করানো। যে অল্প স্বল্প গুনাহ করছিস, তোর চাইতে কত গুনাহগার আছে, এটা শয়তানের প্রথম ধোঁকা। দ্বিতীয় নাম্বার ধোঁকা হচ্ছে ইজাস্তাকসারাল ইনসানু আমালাহু। আপনি যখন অনেক আমল করবেন, শয়তান বলবে তুমি তো অনেক আমল করো, তাকায় দেখো এলাকার এই লোকটা খারাপ হয়ে গেছে, ওই লোকটা শেষ হয়ে গেছে, এই ধ্বংস হয়ে গেছে। তখন সবার সামনে এসে লোকেরা বলবে যে আমি অনেক আমলি, অনেক আমল করি, তাহাজ্জুদ পড়ি, কিছু করতে না পারলেও তাহাজ্জুদ পড়ি, কোরআন তেলাওয়াত করি, অনেক অনেক আমল করি। আপনার আমলের ফিরিস্তি আপনি কাউকে শোনাবেন না। এমন এমন নেতা আমরা দেখেছি, নেতা পর্যন্ত বলে তাহাজ্জুদ জীবনে ছাড়ি না। এমন সব বন্ডামি যখন শুরু হয়ে যাবে, বুঝতে হবে শয়তানের চাবি ভালো মতে পড়ে গেছে, ঠিক না বেঠি? এই জন্য যখন আমল করতেছেন আপনি কাউকে ছোট মনে করবেন না। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, যেই লোকটা বলে হালাকান নাস, অমুক লোক ধ্বংস হয়ে গেল, অমুক লোক শেষ হয়ে গেল, ফাহুয়া আহলাকুহুম, সে সবচেয়ে বেশি ধ্বংস হয়েছে। আরেকজনের হিসাব না করে আপনি আপনার নিজের হিসাব করেন, শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচেন। যদি আজকের মাহফিল থেকে মনটাকে একটু আল্লাহর দিকে ঝুঁকায় দিতে পারেন, যিনি মাহফিল থেকে কবুল আর মঞ্জুর করে নেবেন তিনি কি? শয়তানের চাবি জানি কয়টা? এক নাম্বার চাবিটা কি? হ্যাঁ, মাশাআল্লাহ, শ্রোতা এতক্ষণে একজন পাইছে। এক নাম্বার চাবিটা কি? গুনারে খালি ভুলায় রাখা, যে গুনাহ তো অল্প স্বল্প হয়েছে, শয়তানের প্রথম চাবি। এই চাবি আমাদের প্রত্যেকের শয়তান দিচ্ছে আর কাজে লাগাচ্ছে, ঠিক না বেঠি? মোবাইলের ভিতরে ঢুকলে এখন গুনাহ আর গুনাহ। শয়তান বলে তুমি তো আর জিনার দিকে যাও নাই,
শুধু ভিডিও দেখতেছো তুমি, আপনার চোখটাকে শয়তান নষ্ট করে দিচ্ছে। যখনই দেখবেন এই চোখ দুইটা দিয়ে আর পানিগুলো ঝরে না, মান কাসুরা যামবাহু কাল্লা বুকাহু, যখন আপনি দেখবেন গুনার পরিমাণ বেড়ে গেছে, চোখের পানি বন্ধ হয়ে যাবে, যখন আপনি কাঁদতে পারবেন, বুঝবেন যিনি কবুল আর মঞ্জুর করে নিচ্ছেন তিনি কে। এক নাম্বার চাবির পরে দুই নাম্বার চাবিটা কি? ও বাজি, দুই নাম্বার মোবাইলে গুনানি কইয়া। দুই নাম্বার কি? দুই নাম্বার কি? মানে আমল করার পরে শয়তান এসে বলবে তুমি অনেক আমলি। এই অনেক আমলি বলে আপনাকে এত নিচে ফেলে দিবে। বাইজিদ বুস্তামির কথা আমরা সবাই শুনেছি। এলাকার মধ্যে বৃষ্টি হয় না, সব লোকেরা এসে বললেন আপনি তো বুজুর্গ মানুষ, আল্লাহর কাছে দোয়া করেন। বাইজিদ বুস্তামি নিজেকে আল্লাহর কাছে সঁপে দিলেন, এই বলে আল্লাহ আমার কারণে বৃষ্টি হচ্ছে না, আমি অনেক গুনাহ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আপনার কাছে ইস্তেগফার করছি। যখন বারবার ক্ষমা চেয়ে ওই এলাকা থেকে যখন বাহিরে চলে গেলেন, অজর ধারায় যিনি রহমতের বৃষ্টি দিয়ে দিলেন তিনি কি? লোকেরা অবাক হয়ে গেল। বাইজিদ বুস্তামির মতো বুজুর্গ আল্লাহর ওলি, উনি চলে যাওয়ার পরে কেন বৃষ্টি হলো? আসলে ওনার গুনার কারণে নয়, ওনার বিনয় আর ইস্তেগফারের কারণে মুহূর্তের ভিতরে যিনি বৃষ্টি দান করে দিয়েছেন তিনি কি? নিজের ছোট মনে করে। আল্লাহ রসুলের একজন সাহাবী ছিল, আমাদের উস্তাদজি বলতে পারবেন, আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদা। সব সময় মসজিদ নববীর কোনায় এইভাবে চাদর মুড়ি দিয়ে নিচের দিকে ঝুঁকে চুপচাপ বসে বসে রসুলের কথা শুনতেন। একদিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু তাকায় দেখেন, কোনায় যেই লোকটা বসা আছে, আপনারা তাকে যত দূর চেনেন, আসমানবাসী ফেরেশতারা এর চাইতে বেশি আল্লাহর এই গোলামটাকে চিনে। বলেন আল্লাহু আকবার। নবী বললেন কি কারণ? এত চিনার পিছনে কারণ কি? এত চিনার পিছনে কারণ হলো সার্বক্ষণিক শুধু ইস্তিগফার পড়ে, আর যখনই সময় পায় পড়ে ফেলে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাস যখনই সময় পায় পড়ে। এজন্য আবু যার গিফারি এত দামি। আজকে যতজন এখানে বসছেন, দামি হওয়ার জন্য বেশি বেশি ইস্তেগফার পড়েন। প্রশ্ন করবেন কতক্ষণ তাওবা করব? ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি লিখেন, হাত্তা তুহজিনা শায়তান, এতক্ষণ তুমি ইস্তেগফার পড়বে, তাওবা করবে, শয়তান যতক্ষণ পেরেশান না হবে। আজকে আমরা গুনাহ করতে করতে পেরেশান হয়ে যাই, একবারের জন্য তওবা করি না, তওবা করতে করতে পেরেশান হন। যিনি আপনাকে দামি বানায় দিবেন তিনি কে? হাত্তা তুহজিনা শায়তান, শয়তান পেরেশান হয়ে যাবে। এই সময় পর্যন্ত তওবা করতে থাকেন, করতে থাকেন। সময় কিন্তু আর বেশি দিন নাই, সময় ফুরায় যাচ্ছে। আজকেই দেখেন সৌদি আরবে কনসার্ট চলাকালীন সময়ে একদিকে ধূলিঝড় শুরু হয়েছে, অন্যদিকে বৃষ্টিপাত মুষলধারে লন্ড বন্ড করে দিয়েছে কনসার্টের মঞ্চ।
আল্লাহ চান না পবিত্র এই ভূমিতে দাজ্জালের হাতিয়ার বাস্তবায়ন হোক, ঠিক না বেঠিক? অবস্থা ভয়াবহ আমার ভাইরা। এই ভয়াবহ অবস্থার মধ্যে আল্লাহর প্রিয় হওয়ার জন্য ইস্তেগফার বেশি বেশি পড়েন। যিনি আপনাকে আপন বানায় নেবেন তিনি কি? শয়তানের চাবি জানি কয়টা? একটা ডর হরি হরাবাজি। এক নাম্বারটা কি? গুনার থেকে ভুলায় রাখা। আমার কথাগুলো বুঝতে কষ্ট হচ্ছে না তো? আল্লাহ এত এত মানুষ এদের হকগুলো একটু যেন আদায় করতে পারি, আল্লাহ আপনি তৌফিক দেন। পরে না আমি 2 নাম্বার কি? না না, আমল ভুলায় ফেলা না। আমল করার পরে শয়তান এসে আপনারে বোঝাবে যে তোর অনেক আমল, ঠিক কিনা? 3 নাম্বারে আমাদের আলেমদেরকে শয়তান যেই চাবি দিয়ে থাকে, আমরা যখন ভালো জ্ঞানী হই, জ্ঞানী হওয়ার চেষ্টা করি, ইদা আজাবাল ইনসানু বিরাইহি, নিজের মতকে সবচেয়ে যখন বড় মনে করবে, নিজেকে সবচেয়ে যখন জ্ঞানী মনে করবে, তখন মানুষটা শয়তানের মতো আচরণ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে দূরে সরে যাবে, ঠিক না বেঠিক? আল্লাহ পাক আমাকে আপনাকে চান জান্নাত দেওয়ার জন্য, জান্নাতে প্রবেশ করাতে চান বিদায় আদর করে মানুষ বানালেন। সেই কঠিন মুসিবতের সময় আল্লাহ বলবেন, ফালইয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম হাযা। গোলাম আজকে আমি তোরে ভুলে গেলাম, ঠিক যেইভাবে আমি আল্লাহকে ভুলে গিয়েছিলি। দুনিয়ার জীবনের দিনটাকে খেল তামাশা মনে করেছিলি। আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়ান ওয়া লাইবান ওয়া গাররাতুহুমুল হায়াতুদ দুনিয়া। দুনিয়ার জীবনে খেল তামাশা মনে করেছিলি দুনিয়ার জীবনটাকে, আখিরাতটা ভুলে গিয়ে দুনিয়াকে এত প্রাধান্য দিয়েছিলি। ওয়ামা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন, এই কোরআনের বিরুদ্ধে চলেছিলি, এই কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়েছিলি। এই কোরআন দিয়ে সংবিধান হতে পারত, তুই চিন্তা করিস নাই। নিজে মুসলমান ছিলি, কোরআনটা মানো নাই। এই কোরআনের জন্য, এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনার জন্য কোনো চেষ্টা তোমার ছিল না। সেদিন যদি আল্লাহ ভুলে যায়, আপনাকে কেউ মনে করে সফল বানাতে পারবে না, ঠিক না বেঠিক? সেদিন মনে রাখতে হবে একজন, তিনি কে? জোরে চিল্লায় বলেন, তিনি কে? উদউনি আস্তাজিব লাকুম। যখনই আমরা মালিককে ডাকি, ডাকে সাড়া পাওয়ার কথা ছিল। 10 কারণে আমরা সাড়া পাই না। কয় কারণ? 10 কারণ। এই 10টা কারণ কারা কারা না শুনে চলে যাবেন, হাত উঠান। মাশাআল্লাহ, একজনে চিন্তা করছিল চলে যাবে, পরে এইভাবে হাত দিয়ে কপালের উপরে ঘষাই দিছে। দেখি কপালে কি আছে, থাকা যায় কিনা শেষ পর্যন্ত। কয়টা কারণে দোয়া কবুল হয় না? 10টা। এই যে এত মাজলুম সারা দুনিয়াতে সবাই দোয়া করছে, একটা দোয়া বিফল হচ্ছে না, সবই কবুল হবে। তবে তৎক্ষণাৎ কবুল হচ্ছে না 10টা কারণে। কয়টা? 1 নাম্বার কারণ হলো আন তারিফুল্লাহ ওয়া লাম তুআদ্দু হাক্কাহু। আল্লাহ পাককে চিনো ঠিক, কিন্তু আল্লাহর হক গুলো আদায় করো না। আল্লাহর হক কয়জন গোলাম আজকে আদায় করেছি? ফজর থেকে নিয়ে এখন এশা পর্যন্ত যদি ধরা হয়,
কয়জন নামাজ পড়েছে? অধিকাংশ এমন পাওয়া যাবে আল্লাহর হকগুলা যথাযথভাবে আদায় করে নাই। একটাবার চিন্তা করে, আজকে যদি আল্লাহ ওমিক্রন আমাকে দেয়, করোনায় যদি আক্রান্ত হয়ে যায়, আল্লাহ না করো, আল্লাহ না করো, বুক ফুলে যাবে, নিঃশ্বাস নিতে পারবেন না। প্রতিনিয়ত আমার আল্লাহ মিনিটে মিনিটে আপনার জন্য আমার জন্য 6 লিটার করে অক্সিজেন বরাদ্দ দিয়েছেন। কয় লিটার? একদিনে আমার আপনার জন্য 8640 লিটার অক্সিজেন যিনি বরাদ্দ করে দিয়েছেন তিনি কি? অক্সিজেন কি দামি! এসালাম মাসুদ সাহেব কত বড় একটা গ্রুপ অফ কোম্পানির মালিক। উনার ভাই করোনায় দুনিয়া থেকে বিদায় নিলেন। কত মানুষকে করোনার সময় তারা সহযোগিতা করেছে, অক্সিজেন দিস। কিন্তু যখন তার ভাইয়ের অক্সিজেনের সংকট, আর বাঁচাতে পারেনি। এই দামি অক্সিজেন যিনি আমাদেরকে বিনামূল্যে দিয়েছেন তিনি কে? একটাবার চিন্তা করেন, আল্লাহর হকগুলা যে আমরা আদায় করি না। 8640 লিটার অক্সিজেন প্রতিদিন আল্লাহ বরাদ্দ দিয়ে রেখেছেন। আল্লাহ যদি বলতেন 1 লিটারের জন্য কোনো টাকা লাগবে না, একটা করে সিজদা দেওয়া লাগবে, 8640টা সিজদা প্রতিদিন আল্লাহকে দেওয়া লাগতো, ঠিক না বেঠি? এখন আল্লাহর হকগুলো আদায় করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ তো জোরে কয় না, আরো জোরে। আজকের মাহফিলে কি জোয়ান বেশি না বুড়া বেশি? যুবক বেশি। যাদের বয়স একেবারে 15 থেকে 30, একেবারে তাগড়া যুবক, 30-এর আগ পর্যন্ত বয়স, তোমরা একটা আওয়াজ করে বলো তো আল্লাহু আকবার। ওরে মাশাআল্লাহ, যে যুবক আবার সাতকানিয়া, লিল্লাহে তাকবীর। এবার আমার সম্মানিত মাথার তাজ মুরব্বীরা যারা আমার উপরে খেপে আছে, দেখছস হুজুরে আম করে কইছে বুড়া, হুজুরে কয়দিন পরে বুড়া হবে। আহা, যত আমার মুরব্বীরা আছেন, সম্মানিত মুরব্বীরা, 30-এর উপরে বয়স, আপনারা বলেন তো আল্লাহু আকবার। কিও হায় 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 হায়, এমনি কারবার। দেখি আবার, দেখি আবার, 30-এর উপরে যত মুরব্বীরা আছেন আপনারা একটু আওয়াজ করে বলেন তো আল্লাহু আকবার। হায় হায় হায়, ইন্না লিল্লাহি। তো মুরব্বী তো নাই আজকের মাহফিলে, সব যুবক। এবার যুবকরা তোমরা একটু শোনাই দাও তো, যাদের বয়স 30-এর আগ পর্যন্ত, তোমরা ডাক দিয়ে বলো তো আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। আল্লাহ, এই যুবকগুলো নিয়ে আমি বসছি, এরা কত গুনার কাজে লিপ্ত থাকতে পারত। গুনার কাজগুলো বাদ দিয়ে শুধু মালিককে চেনার জন্য তারা বসে আছে। আল্লাহ এই যুবকদের কথাই তো আপনার হাবিব বলেছে, বাসাল্লাহু বাসান মিনাল মাওয়ালি। একটা সময় আসবে বিজয় বিপ্লবের জন্য আরবের হাতে নয়, অনারবদেরকে দিয়ে যিনি বিজয় দিবেন তিনি কে? আমার সাতকানিয়ার ভাইয়েরা যারা এখানে বসা আছেন, আমাদের পরিচয় আমরা অনারব। এই অনারবদেরকে দিয়ে আল্লাহ বিজয় দিবে, শক্তিশালী আল্লাহ তাআলা বানায় দিবেন। যত রকমের শক্তি লাগে যিনি দিবেন তিনি কে? এখন যুবকেরা আমরা কি আমাদেরকে প্রস্তুত করতে রাজি আছি? 1 নম্বরে আল্লাহকে চিনা লাগবে। তোমার চেহারা সুন্দর, সবাই তোমার দিকে তাকায় থাকে। যুবক যুবতী, তোমার যুবক যুবতী বয়সে সবাই চেহারার দিকে তাকায় থাকে। যিনি তোমার ইবাদতের দিকে তাকায় আছেন তিনি কে? শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর ইবাদতে যুবক যুবতী যদি সময় কাটায়, কিয়ামতের দিন মুসিবতের সময়ে
আল্লাহর আরশে আজিমের নিচে ছায়াদান করে যুবকদেরকে যিনি বিজয়ী করে দিবেন তিনি কি? এক নম্বরে আজকে থেকে আল্লাহকে চিনব, রাজি আছি তো ইনশাআল্লাহ? দুই নম্বরে আমার যুবক, আমার যুবতী, আমার মুরব্বীরা, আমার যত ভাইয়েরা এখানে বসে, ওয়ান্তুম তাকরাউনাল কোরআন ওয়া লাম তা'মালু বিহি, এই কোরআন পড়ো ঠিকই, কিন্তু এই কোরআন দিয়ে রাষ্ট্র চলবে বহু মুসলমানের সন্তান এটা বিশ্বাস করে না, ঠিক না বেঠি? মনে করে এই কোরআনটা শেখেলে এই কোরআন দিয়ে রাষ্ট্র চলে কেমনে? আমরা আলেমরা যখন কোরআন দিয়ে রাষ্ট্র চলার কথা বলি তখন তারা আমাদেরকে জঙ্গিবাদ আর মৌলবাদ বলে গালি দেয়। আমি শুধু এইটা বলবো না, এই কোরআন দিয়ে রাষ্ট্র চলবে এটা বলবো না, এই কোরআনের একটা সূরা দিয়ে যদি রাষ্ট্র চালাতে চান, সূরা নূর, এই একটা সূরা দিয়ে যদি রাষ্ট্র চালাতে চান, রাষ্ট্রের ভিতরে যত অমঙ্গল আছে সব অমঙ্গল দূর হয়ে রাষ্ট্রকে আল্লাহ পাক নূরানি নূর বানায় দিবে। জোরে করে আল্লাহু আকবার। এই কোরআন কি পারে একটু তাকায় দেখেন কোরআনের দিকে। একটা আয়াত বিশ্বনবী তেলাওয়াত করছেন, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। আয়াত যখন তেলাওয়াত হচ্ছে, জুবাইর বিন মুতাইম পাশ দিয়ে যাচ্ছিলেন, এখনো কালেমা পড়েন নাই, মুসলমান হন নাই। নিজেকে তিনি প্রশ্ন করলেন, তুমি কি তোমার নিজেকে বানিয়েছ? নিজ থেকে উত্তর আসলো, না আমি বানাতে পারি নাই। তোমার চোখ তুমি বানাও নাই, কান তুমি বানাও নাই, জবান তুমি বানাও নাই, যিনি তোমাকে বানিয়েছে তিনি আমার আল্লাহ। জুবাইর বিন মুতিম ফিল করলেন হৃদয় থেকে, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। আমি তো আমার নিজেকে বানাতে পারি নাই, যিনি বানিয়েছেন তিনি কে? আর এক মুহূর্ত দেরি করলেন না, আল্লাহর নবীকে বললেন, নবী আর দূরে থাকতে চাই না, আমার কাছে মনে হচ্ছে কাদা কলবি ইয়াতিরু লিল ইসলাম, ইসলাম নামক বিশাল আকাশের ভিতরে আমি যেন ক্ষুদ্র একটা পাখি হয়ে গেলাম, আর দূরে থাকতে চাই না। এখনই আপনি আমাকে আদর করে পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি মুসলমান হয়ে গেলেন। একটা আয়াত অনুধাবন করে যদি মুসলমান হওয়া যায়, এই গোটা কোরআন যদি আজকে মুসলমানদের পার্লামেন্টে থাকতো, মুসলমানের পার্লামেন্টে যদি কোরআন ঢুকতো, কোন একজন হিন্দু, কোন একজন খ্রিস্টান, কোন একজন বৌদ্ধ, কারো হক নষ্ট হতো না, গোটা জাতি শান্তির মধ্যে ঘুমাতো, ঠিক না বেঠি? সারা জীবন কি ঘরে ঘরে জ্বালাবেন, না পার্লামেন্টেও জ্বালাতে হবে? কয় হুজুর এখনো ঘরে ঘরেই জ্বালাতে পারলাম না, পার্লামেন্টে কবে জ্বালাবো? ও মুসলমান, সামনে এমন একটা সময় আসতেছে, আল্লাহর রাসূলের হাদিস, একজন অধ্যক্ষ আমার পাশে বসা আছে, এমন সময় আসতেছে আপনার পকেটে টাকা দিয়ে কিচ্ছু হবে না। কি করতে হবে? ফায়াকরা ফাওয়াতিহা সূরাতুল কাহফ, সূরা কাহফের প্রথম 10টা আয়াত পড়লে যিনি দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে তিনি কে? আল্লাহ। সুতরাং আমার ভাইরা, কোরআনের কাছে আসতে হবে।
ছোট্ট একটা উদাহরণ দিয়ে আপনাদের দিল ভরে যাবে। ইটালিতে বিমান চলছে, হঠাৎ করে বিমান ক্র্যাশ করবে, ঘোষণা হয়ে গেছে, সবাই কান্নাকাটি করছে, আজকে শেষ দুনিয়া থেকে বিদায় নিতে হবে। পাইলট নজর করে দেখে একজন লোক বিনা চিন্তায় গুনগুন করে কি যেন পড়ছে। লোকটাকে এসে বলল, ভাই সবাই কাঁদতেছে, তোমার মধ্যে কোনো চিন্তা নাই কেন? লোকটা জবাব দিয়ে দিলেন, আমার চিন্তা নাই, এই জন্যে আমি বিশ্বাস করি, আমি কোরআন পড়তেছি, আজকে যদি আমার মালিক চায় আমাদেরকে রক্ষা করবেন, হেফাজত করবেন, আমার এই বিশ্বাস নিয়ে কোরআন পড়ছে, জন্য আমার কোনো চিন্তা নাই। পাইলটের মনটার ভিতরে একটা সাহস চলে আসলো। আবার গিয়ে যখন ইঞ্জিন স্টার্ট দিতে নিয়েছে, নজর করে দেখে এতক্ষণের বিকল ইঞ্জিনকে যিনি সচল বানায় দিয়েছেন তিনি কি? পাইলট যখন বিমানটা ল্যান্ড করেছে, মুসলমানের হাত ধরে বলছে, ভাই আর দেরি করতে চাই না, আমাকে তুমি এখনই পড়ায় দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাইলট মুসলমান হয়েছে। আপনারা গুগলে সার্চ দিয়ে দেখবেন, দুইজনের ছবি গুগলে আছে। এই ঘটনাগুলো যদি এখনো আমরা তাকায় দেখি, আমাদের হৃদয়ে যিনি ইসলামের কোরআন প্রতিষ্ঠার স্বাদ বাড়ায় দেন তিনি কে? এজন্য আমার ভাইয়েরা বুঝতে হবে, আমাদের হৃদয় মরে গেছে, দোয়া কবুল হয় না কেন? কারণ আমরা কোরআন পড়ি, কিন্তু এই কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, এই কোরআন দিয়ে দেশ চলবে। আল্লাহর নবী 10 বছর এই কোরআন দিয়ে কিভাবে 10টা বছরে হিজরত করে, হিজরতের পরের সময় মক্কা বিজয় পর্যন্ত মানুষগুলোকে পরিচালিত করেছেন, হিজরতের আগে কিভাবে পরিচালিত করেছেন, আজকে যদি বোঝার চেষ্টা করি, আবারও সারা পৃথিবীতে যিনি বিজয় দিবেন তিনি কি? 3 নাম্বার জায়গায় চলে আসে আমার ভাইরা, ওয়া আনতুম তুহিব্বুনা নাবিয়াকুম, তোমরা তোমাদের নবীরে খুব ভালোবাসো। ওয়া তারাকতুম সুন্নাতাহু, নবীজির সুন্নাতগুলো তোমরা বাদ দিয়ে দাও। ঠিক কিনা বলেন? ফ্রান্সে যখন আমার নবীর নামে বিদ্রুপ করা হয়, সবচেয়ে বড় মিছিল আমার দেশে হয়, কিন্তু আবার এই মিছিল করা মুসলমান বিয়ের অনুষ্ঠানের মধ্যে, অলিমার মধ্যে, গায়ে হলুদের নাম দিয়ে রাত ব্যাপী খ্রিস্টানদের রীতি আদর্শ কালচার গুলাকে মেনে মেনে বিয়া শাদীর অনুষ্ঠান করে। ঠিক না বেঠিক? সুন্নত কই? এক্ষেত্রে আর সুন্নত নাই। 31st নাইট যখন আসে, মুশরিকদের কালচার অনুসরণ করে মনে করে একটা রাত উল্লাস করলে সারা বছর ভালো যাবে। এই উল্লাস করার দ্বারা আপনি প্যাগান সংস্কৃতিকে মানলেন। আমার দেশের কিছু বুদ্ধিজীবী পণ্ডিত যারা নিজেদেরকে খুব বিজ্ঞান মনস্ক মনে করে, কোরআনকে যারা সেকেলে মনে করে, তারা এক রাতের উৎসবকে মনে করে এক রাত উৎসব করলে সারা বছর ভালো থাকা যায়। এইরকম পাগলদের সংস্কৃতি এখন মুসলমান না বুঝে গ্রহণ করছে। ঠিক না বেঠিক? সুন্নত আমার সমাজের ভিতরে নাই। ব্রিটিশরা বুঝায় দিয়ে গেছে, আপনি আলেম, কোরআনের কথা বলবেন খুব ভালো, খতিব হিসেবে আলোচনা করবেন ভালো, বক্তা হিসেবে আলোচনা করবেন ভালো, কিন্তু ক্ষমতার মসনদে বসে ক্ষমতা চালাবেন, এটা বড় খারাপ। ঠিক না বেঠিক? ক্ষমতার মসনদে বসা রাসূলুল্লাহ আমাদেরকে শিখায় গেলেন। 10টা
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, সাদুল কবিলা ফাসিকুহুম, কিয়ামতের আগে তাকায় দেখবা এলাকায় এলাকায় যত নেতা থাকবে সব বেশিরভাগ ফাসিক হবে। কেউ ঠিকও তো ভালো করে বললেন না। এরপরে আল্লাহর নবী বলে গেলেন, জাইমুল কওমি আরজালুহুম, বড় বড় নেতা যারা হবে, বড় বড় নিকৃষ্ট চরিত্রের, দুশ্চরিত্র, লম্পট, চাঁদাবাজ, গুন্ডা নেতা হয়ে যাবে। ঠিক না বেঠিক? মুখের ভাষা দেখেন না, বড় বড় নেতা আমাদেরকে খেলা হবে। এরপরে আরেক নেতা চেয়ারে বসতো, আগে খুব চেয়ার ছিল তার, চেয়ারে বসলেই বলতো রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না। হ্যাঁ 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 হ্যাঁ, কেন ফল রে বাজ, এরকম মাথা লড়াই, না না রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না, আমি মানবো না এটা। তুই মানুষ না কোন, ঠিক কিনা বলে? এখন দেখেন তার অবস্থা কি। সব শেষে ঘরের ভিতরে ঢুকছিল যে ঘরে থাকি, ভালো থাকি, সুস্থ থাকি। সেই ঘরের মধ্যে তার স্ত্রী তার নামে জিডি করছে, আসেনি আর কিছু। সুতরাং আমার ভাইয়েরা শিক্ষা গ্রহণ করেন, এই চেয়ার আল্লাহ পাক সম্মানিত বানিয়েছে, আমাদের নেতারা এই চেয়ারে বসেছে। আমির, নেতৃত্ব, খলিফা আমাদের নেতারা হয়েছে। এমনকি সর্বশেষ যদি আপনি অটোমান সাম্রাজ্য দেখেন, 624 বছর সারা দুনিয়াতে দাপটের সঙ্গে মুসলমান শাসন করেছে। আজকের এই ইতিহাস আমাদের কাছে ইতিহাস হয়ে আছে। আগামী দিনেও যিনি মুসলমানদেরকে আবার বিজয় দিবেন তিনি কি? সুন্নাহর দিকে আসতে হবে। আমরা খালি সুন্নাহ মনে করি মাহফিল করলাম, সুন্নাহ মনে করি সুন্দর লেবাস পরলাম, সুন্নাহ মনে করি টুপি পরলাম। সুন্নাহকে প্রতিষ্ঠিত করার জন্য চেয়ারে বসতে হবে, এই দায়িত্ব আলেম ওলামা নেককারদেরকে নিতে হবে। ঠিক না বেঠিক? মাশাআল্লাহ, আপনাদের গলা ভেঙে গেছে। গলা ভাঙলে ভাঙুক, এই গলা দিছে কি? আল্লাহর জন্য বলবো যতক্ষণ আল্লাহ তৌফিক দেয়। যেদিন তৌফিক আর থাকবে না বলতে পারবো। কত আলেম মাজলুম অবস্থায় আছে। এই মাহফিলের সিজনে কয়েকদিন মাহফিল না করলে শরীরটা খারাপ লাগতো, যে মাহফিলের সিজন, কোরআনের কথাগুলো আজকে রাতে বলতে পারতেছি না, শরীরটা খুব খারাপ লাগে যে কোরআনের কথাগুলো আজকে বলতে পারলাম না। কত আলেম বছরকে বছর কোরআনের কথা বলতে পারেন। সুতরাং আমার ভাইয়েরা সজাগ হন। সুন্নাহ প্রতিষ্ঠার জন্য যুবকদেরকে, মুরব্বীদেরকে জেগে ওঠা লাগবে। একটা একটা করে নবীজির সুন্নাহ বাস্তবায়নের চেষ্টা করে। জমিনে দিন কায়েম হয়ে যাবে। কালেমার পতাকা যিনি পথ পথ করে উড়ায় দিবেন তিনি কি? কয় নম্বরে আসি? রাত বাজে কয়টা? ও বাজে রে বাজে, রাতও তো বেশি হইত। আমি চিন্তা করছিলাম আজকে 1 ঘন্টা ওয়াজ করতে পারি কিনা। আল্লাহু আকবার। আসলে যে এই জীবনের মালিক আমার আল্লাহ, পদে পদে এটা যদি আপনি চিন্তা করেন আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে। আসতে নিয়েও শরীরটা এত খারাপ লাগতেছিল, কারোর সাথে কথা বলে উত্তর দিতে পারতেছিলাম না। এখন যিনি কথা বলার তৌফিক দিচ্ছেন তিনি কে? আপনার আর 15-20 মিনিট শুনলে হবে না ইনশাআল্লাহ? এমনি কথা, লিল্লাহে তাকবীর। একজন উঠতেছে, উনি যদি একটু দয়া করে বসে তাহলে আমি চিন্তা ভাবনা করি যে আর 15-20 মিনিট ওয়াজ করি। মাশাআল্লাহ, ও একটু কোমর ধরছিল আর কি। তো আমরা কয় নাম্বারে আছি? 3 নাম্বার। সুন্নতটা না বোঝার কারণে আমাদের দেশের বেদাতিরা খুব বেশি লাফালাফি করে। বিদাতিরা আসেনি?
দরুদ। সাত কান্নাত নাই আল্লাহর রহমতে। সাত কান্নাত বেশি হইলে কর্ণফুলের এদিকে কি আলহামদুলিল্লাহ, কর্ণফুলের এদিকে আলহামদুলিল্লাহ এগুলা নাই। তারপরে দু একটা যেগুলো আছে এগুলা সাহস করেন, ঠিক কিনা বলেন? মা উদিয়ানিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন কাউলিন আও ফি'লিন আও তাকরিরিন আও সিফা খিলকিয়া আও খুলুকিয়া হাকীকাতান আও হুকমান হাত্তা আল হারাকাত ওয়াস সাকানাত ফিল ইয়াকযাতি ওয়া ফিল মানাম। আল্লাহর নবী যেভাবে রাষ্ট্র চালিয়েছেন, আল্লাহর নবী যেভাবে রাষ্ট্র চালিয়েছেন, আল্লাহর নবী যেভাবে শাসন করেছেন, আল্লাহর নবী যেভাবে পথ দেখিয়েছেন, আল্লাহর নবীর উঠা বসা খাওয়া দাওয়া চলন ফিরন, আল্লাহর নবীর কথা কাজ মৌন সমর্থন সব যখন মানবেন তখন আপনি সুন্নি, তখন আপনি সুন্নি। আর যদি না মেনে বাড়াবাড়ি করেন আপনি বেদাতি, ঠিক না বেঠিক? সুন্নত মানে, সুন্নত মানলে আপনার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। এবার কয় নাম্বার? 4 নম্বরে আমার ভাইরা, আনতুম তারিফুন আন্না শাইতানা আদুকুম, এই কথা তোমরা সবাই জানো, শয়তান তোমার দুশমন। ওয়া ওয়াফাকতুমু, দুশমনের পদাঙ্ক পদে পদে এখন মানুষ অনুসরণ করে, ঠিক না বেঠিক? শয়তান বলে নামাজ পড়িস না, পড়েন না। শয়তান বলে অনেক দিন বাঁচবি। আচ্ছা ধরেন অনেক দিন আপনি বাঁচলেন, শেষে মানুষটা এমন হয়ে যায় সব লোকগুলো তখন বলতে থাকে আর মনে হয় বেশি দিন টিকবে না, লোকটা আর বেশি দিন টিকবে না, যে কোনো সময় চলে যাবে। ছোট মানুষ যেমন থাকে এমন হয়ে যায় মানুষটা আরজালিল উমরে। জীবনের শেষ সময়ে আত্মীয় স্বজন পর্যন্ত আসে, আর মনে হয় বাঁচবে না, আর মনে হয় বাঁচবে না, এবারই মনে হয় শেষ। এরপরে আল্লাহ আবার হায়াত দেন, আবার ডাক্তার দেখানো হয়, আবার সুস্থ হয়ে ফিরে আসে। সবাই বলা বলি করে এবার বেঁচে গেল, বেশি দিন বাঁচবে না, চলে যাবে। এই তো ঠনকো সাধারণ জীবন। সেই সময়ে মারা গেলে খুব বেশি কেউ আপত্তি করে না, কিন্তু অল্প বয়সে যদি আপনি চলে যান, আপনার স্ত্রী বারবার কাঁদবে, এত অল্প বয়সে বিধবা হয়ে গেলাম। আপনার সন্তান বলবে এতিম হয়ে গেলাম। আপনার মা কাঁদবে, আমার বুক খালি হয়ে গেল। আপনার বাপ কাঁদবে, এত ভারী বোঝা আমার কাঁধে নিলাম। যতজন আজকে আমার সামনে বসা আছেন, খেয়াল করবেন, শয়তান আপনাকে ডান থেকে এসে ধোঁকা দেয়, বাম থেকে এসে ধোঁকা দেয়, সামনে থেকে এসে ধোঁকা দেয়, পিছন থেকে এসে ধোঁকা দেয়। শয়তান নিজেই বলে ওয়ালা তাজিদু আকসারুহুম শাকিরিন। আল্লাহ ধোঁকা আমি দিতেছি, আপনি খালি দেখেন কয়টা লোক আপনার শুকরিয়া আদায় করে। আজকে যারা 1450 বছর পরে এসে জীবনে কোনোদিন নবীকে দেখেন নাই, মহব্বত নিয়ে শীতের মধ্যে বসে রয়েছেন, নিঃসন্দেহে শুকরগুজার করছেন, যিনি খুশি হচ্ছেন তিনি কে? আর এই যে শয়তান চ্যালেঞ্জ করলো, এই চ্যালেঞ্জের মধ্যে একটা চপেটাঘাত করা হয়ে গেছে, ঠিক কিনা বলেন? থাকবেন না যাবেন? জোরে কম থাকবেন। কয় নম্বরে আসি? লিল্লাহে তাকবীর। কয় নম্বরে আসি? আরো জোরে। সুতরাং এখন চিন্তা করেন, 3 ভাবে শয়তান এসে আমাদেরকে ধোঁকা দিবে, 3টা চাবি দিয়ে। এই 3টা চাবি যদি কবজা করে ফেলতে পারেন আজকে, আর ছোট্ট একটা হাদিস সাথে যদি মিলাই নিতে পারেন, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। ইসমে তাফদিল আ'বাদ বলা হয়েছে। ইত্তাকিল মাহারিম, হারাম ছেড়ে দেন, হারাম ছেড়ে দেন। তাকুন আ'বাদান নাস,
যিনি আপনাকে বড় ওয়ালি বানায় দিবেন তিনি কে? সাধারণ ওলি না, তাকুন আবাদান নাস, বড় ইবাদতকারী বানায় দিবে, বড় ইবাদত ওয়ালা হয়ে যাবেন, বড় ওলি হয়ে যাবেন আল্লাহ। শুধু হারাম ছেড়ে দেন, শয়তানের পদনকে বাদ দেন। কেমনে বাদ দিবেন? যত গুনাহ হয়ে গেছে চোখ বন্ধ করে করে আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহ অনেক গুনাহ হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, কোন গুনাহে ছোট মনে করবেন না। হাত্তা তুহজিনাশ শায়তান, শয়তানকে পেরেশান না করা পর্যন্ত তাওবা করবেন। শয়তানের পদাঙ্ক মানবেন না। শয়তান বলবে কালকে থেকে নামাজ পড়িস, আপনি বলবেন আল্লাহর কসম আজকের এশা থেকে ধরবো, কালকে থেকে না। কারা কারা ধরবেন একটু হাত তুলে তো দেখি, একেবারে টান টান করে হাত তুলে ধরবেন তো ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এবার হাতগুলা নামান, একেবারে আজকে থেকে শয়তানরে বলে দিবেন কালকে পরশু না, আজকে থেকে শুরু করুন। কারণ তাওবা করবেন কখন? কয় না এখন। কখন? সবাই বলেন কখন? সূর্য তার শিডিউল চেঞ্জ করে ফেলবে, কখন হয়ে যায় বলা যায় না এখন। চীন দাবি করছে 2013 থেকে তারা একটা প্রকল্প হাতে নিছে, সূর্য বানাবে। কন নাউজুবিল্লাহ। এখন পরে তারা বলতেছে না এটা সূর্য না, এটা একটা সোলার সিস্টেম। 10 কোটি সেলসিয়াস তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করবে, তাপমাত্রা নিয়ন্ত্রণ করবে এখানে। 2025 নাগাদ বিদ্যুৎ উৎপাদন শুরু হবে সেখানে। এবং তারা এটাকে অলরেডি, এটার ক্ষমতা কেমন এটা যাচাই করার জন্য এটা তারা সচল করেছিল। চিন্তা করেন আমার ভাইয়েরা, তারা দাবি করতেছে সূর্যের চাইতে এটা 5 গুণ শক্তিশালী। কোন নাউজুবিল্লাহ। আবার কোন কোন সাংবাদিক লিখেছে 8 গুণ শক্তিশালী। আমরা মুসলমানরা তো এখন ঘুমায় আছি, এটা হাইড্রোজেন বোমার চাইতে শক্তিশালী হবে। আগামীর পৃথিবীতে একটা নাম মালাহেম, মালহামানা, মালাহেম, অনেকগুলো লড়াই হবে। কোন লড়াই কিভাবে হবে সূত্রপাত তারাই তৈরি করবে। আল্লাহ বাবিল পাঠায় ধ্বংস করবে না। ওই মালাহেম এক যুদ্ধ আরেক যুদ্ধকে এমন ভাবে আঁকড়ে ধরবে, এক দেশ আরেক দেশকে এমন ভাবে আঁকড়ে ধরবে, এক যুদ্ধের কারণে আরেক যুদ্ধের তৈরি হবে। সারা পৃথিবীতে এমন অবস্থা হয়ে যাবে 9 জনে 7 জন মারা যাবে, মাত্র বাকি থাকবে কয়জন? পৃথিবীর জনসংখ্যা 900 কোটির দিকে হাঁটছে। যদি 700 কোটি মারা যায় বাকি থাকবে কয়শো কোটি? কথা কয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দাজ্জাল আসবে ইরাক আর সিরিয়ার মাঝখান থেকে। দেখেন শয়তানের কার্যক্রমগুলো কেমনে আসবে, কষ্ট না বাজি? মাশাআল্লাহ। আর 15 মিনিট আছেন তো ইনশাআল্লাহ? তাদের শরীর বেশি খারাপ তো। মাশাআল্লাহ, আছেন তো আপনারা? তাহলে সব মুখস্থ বলতে হবে। দাজ্জাল আসবে কোন জায়গা থেকে? সিরিয়ার ইরাকের মাঝখান থেকে দাজ্জাল বের হবে। এই দাজ্জাল বের হওয়ার আগে মুসলমান শয়তানের পদাঙ্ক ছাড়ে। ঘরের ভিতরে আপনি দেখেন স্টার জলসা, জি বাংলা স্টার প্লাস যখন চলে, আপনি মুসলমান আপনার হৃদয়ে দাগ কাটে না, আপনার হৃদয়ে মায়া লাগে না। যেই সিরিয়ার কথা বারবার নবীজি বলেছে, সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন সময়টা যখন এমন হবে কোথায় যাব? নবীজি বলেছিলেন সিরিয়ায় চলে যাবা, দামেস্কে চলে যাবা। বারবার নবী অঞ্চলের কথা বলেছেন। আম্মা জান উম্মে সালামা বলেন যদি না পারি তাহলে কি করব? বলছে তাদেরকে সাহায্য পাঠাবা, তেল পাঠাবা। এই তেল পাঠায় সাহায্য করবা, এজন্য আল্লাহ পাক তোমাকে মুজাহিদের সওয়াব দিবে। জোরে করে আল্লাহু আকবার। যতজন আমার সামনে বসছেন শয়তানের পদাঙ্ক বাদ দেন, দাজ্জালের হাতিয়ার গুলো মুছে দেন। ঘর থেকে, সমাজ থেকে, রাষ্ট্র থেকে দাজ্জালের হাতিয়ার গুলা যদি বিতাড়িত করতে পারেন,
আগামীর পৃথিবীতে এমন সময় আসবে ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম, রন্ধ্রে রন্ধ্রে কালেমার পতাকা উড়বে, কোন জালেম বাধা দিয়ে আটকাইতে পারবে না এবং পারবে না। ঠিক না বেঠিক? বেশি দিন দূরে না সেদিন সারা দুনিয়ায় কালেমার পতাকা উড়বে। এই কালেমার পতাকা উড়ানোর জন্য শয়তানের পদাঙ্ক বাদ দিতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? যখনই শয়তান বলবে নামাজ পড়িস না, আপনি বেশি নামাজ পড়বেন। শয়তান বলবে রোজা রাখিস না, আপনি বেশি রোজা রাখবেন। শয়তান আপনার স্ত্রীকে বেপরদায় ঘুরাতে বলবে, আপনি একেবারে হিজাব পরায়া সব বাদ দিয়া আপনি আপনার স্ত্রীর সৌন্দর্য দেখবেন। কোন মহিলার সৌন্দর্য দেখা দরকার নেই, যিনি বরকত দিয়ে দিবেন তিনি কে? আল্লাহ রাসূল স্ত্রীর সৌন্দর্য দেখতেন, প্রশংসা করতেন, রেগে গেলে পর্যন্ত বলতেন আনতি হুমায়রা, তুমি যখন রেগে যাও তখন একেবারে লাল হয়ে যাও, আরো সুন্দরী লাগে। জোরে কোন আল্লাহু আকবার। কি মহব্বত ছিল রাসূলের। আমার ভাইরা, আমার বন্ধুরা, এবার পঞ্চম নম্বরে আসেন। ওয়া আনতুম তুহিব্বুনাল জান্নাহ, জান্নাত আমরা প্রত্যেকে ভালোবাসি। বাসেন কিনা? কে জান্নাত ভালোবাসেন না? একটু হাত তুলেন তো দেখি। কি জান্নাত কে ভালোবাসেন না তারে কইছে হাত তুলতে? সবাই হাত তুলে বলেছেন নাউজুবিল্লাহ। থাক, আল্লাহ বুঝে না, আল্লাহ আপনি রাগ করিয়ে দেন। আমরা সবাই জান্নাত চাই আল্লাহ, যদিও জান্নাতের কাজ করতে পারি না। জান্নাত কে কে চান? একটু হাত তুলে তো দেখি। একজনে পুরা গর্জন দিয়ে তাকবীর দেন তো মাঝখান থেকে। মাশাআল্লাহ। এবার হাতগুলো নামান। যারা এত সুন্দর করে তাকবীর দিছে, আল্লাহ আপনি তাকায় দেখেন, এরা সবাই জান্নাত চায়। সব মানুষগুলা জান্নাত চাই। ওয়ালাম তা'মালু বিহি, না বুঝে জান্নাতে যাওয়ার কাজগুলা করি না। আজকে থেকে যদি নিয়ত করে নেই জান্নাতে যাওয়ার জন্য কাজ করব কেমনে, আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, অল্প অল্প আমল করেন, রেগুলার করেন। এই অল্প অল্প আমল রেগুলার করে, সঠিক আমল করে আপনি যদি চক্ষু বন্ধ করতে পারেন, যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কি? মায়ের পেটে আমরা ছিলাম, এক নার থেকে খাদ্য খেয়েছি। মায়ের মাসিকের রক্তগুলো আল্লাহ পাক আমার নাভি দিয়ে ঢুকিয়েছে, মায়ের কাছে ঋণী বানিয়ে দিয়েছে। এর চাইতে কত কোটি কোটি গুণ বেশি ঋণী কার কাছে? আমার ভাইরা চিন্তা করেন, এক নার থেকে খানা খেতাম, দুনিয়া আসলাম। হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন। 2 বছর পর্যন্ত আপনি আমি মায়ের দুধ পান করব। এখন 2 নার থেকে আল্লাহ খাদ্য দিচ্ছেন, 1-2 হয়ে গেল। গবেষকরা গবেষণা করে দেখে 2 বছর পর্যন্ত মায়ের বুকের দুধ খেয়ে সন্তান হৃষ্টপুষ্ট হয়। এরপরে যখন মায়ের দুধটা বন্ধ হয়ে গেল, এখন সন্তান কি খাবে? মা চিন্তা করার আগে এই পৃথিবীতে বাঁচার জন্য 4 প্রকারের খানা দিয়েছেন: আমিষ, শর্করা, ভিটামিন, প্রোটিন। কয় প্রকার? জোরে হও না। 4 প্রকার। যত খাদ্য আছে সব এই 4 প্রকারের ভিতরে আপনার আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন। সারা জীবন দুনিয়ায় বেঁচে আল্লাহর খেয়ে, আল্লাহর পড়ে, আল্লাহর নাফরমানি না করে দুনিয়ার জীবনটাকে যদি কাজে লাগাতে পারেন, 1 যেমন 2 হয়ে গেল, 2 যেমন আমিষ, শর্করা, ভিটামিন, প্রোটিন 4 হয়ে গেল। আপনার আমার চক্ষু বন্ধ হয়ে যাবে,
আপনি আমি কবরে শুয়ে যাব, যিনি আমার আপনার জন্য একটা না দুইটা না আজ আল্লাহর জান্নাতের 8-8টা জান্নাতের দুয়ার খুলে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কি? এজন্য জান্নাতের কাজ করেন। ওয়াসারিউ ইলা মাগফিরাত, ক্ষমার দিকে দৌড়ান, আল্লাহর জান্নাতের দিকে প্রতিযোগিতা করেন। খালি পায়ে আপনি দিন কায়েমের জন্য বের হয়ে যান। হারামাহুল্লাহু আলাইহিন নার, আপনার কিচ্ছু নাই, শুধু চেষ্টা আছে, দিন কায়েম করব চেষ্টা আছে। হারামাহুল্লাহু আলাইহিন নার, তার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? শুধু চেষ্টা করেন আপনি, যিনি পরিপূর্ণতা দান করবেন তিনি কে? এবার ক নাম্বার? 5 তো গেল, এবার কয় নাম্বার? মাশাআল্লাহ, একজন দেখাই দিছে। হুজুর এত মানুষের ভিতরে আমি মুখে বলতে পারলাম না, দেখাই দিলাম। কয় নাম্বার? মনে আছে তো আপনাদের? মনে থাকবে তো ইনশাআল্লাহ? ওয়াজটা আলহামদুলিল্লাহ একেবারে আপনারা মন থেকে নিচ্ছেন, এটা আমার কাছে ভালো লাগে। কয় নাম্বার? 6 নাম্বারে আমার ভাইয়েরা, মন কেন কালো হয়ে যাচ্ছে, অন্তর কেন মরে যাচ্ছে, দোয়া কেন কবুল হচ্ছে না? 6 নাম্বারে, আনতুম তুকরিহুনান নার ওয়া লাম তুরহিবু বিহি, আমরা সকলেই জাহান্নামের আগুনকে ঘৃণা করি। ঘরের ভিতরে আগুন লাগলে যেমন আগুন 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 বলে দৌড়ে পালায়, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য এইভাবে দৌড়াই না, ঠিক না বেঠিক? কয়জন জাহান্নামের আগুনের থেকে বাঁচার জন্য দৌড়িয়েছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা তরবারি ছিল, নাম ছিল জুলফিকার। কি নাম? তরবারিটার মধ্যে 2টা ব্লেড ছিল। এমনও ময়দানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছে, জুলফিকার দিয়ে যখন একবার আঘাত করছে, 3 জন কাফের কোপকাত হয়ে মাটিতে পড়ে গেছে। বলেন আল্লাহু আকবার। এত বড় মুজাহিদ সে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করে আসলেই থরথর করে কাঁপতেন। লোকেরা প্রশ্ন করত, আপনি এত কাঁপতেছেন কেন? আপনার কি শীত লাগতেছে? তিনি বলতেন, না শীত লাগতেছে না, আমি আমার মালিকের সঙ্গে এখনই কথা বলবো। আমি মাত্র ওযু করলাম, ওযু করে কথা বলবো। আজকের কথা বলা শেষ কথা হতে পারে, যদি ভুল হয়ে যায়, বেয়াদবি হয়ে যায়, কেমন করে আমার মালিককে আমার চেহারাটা দেখাবো? এইটা মনে করে আমি আলী কাঁদতেছি। আমি দুনিয়ার কোন বড় ব্যক্তির সামনে না, দুনিয়ার কোন শাসকের সামনে না, খোদ আমার মালিক আমার আল্লাহর সামনে দাঁড়াবো। এই অনুভূতি যদি জাগ্রত হয়ে যায়, জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কি? আমরা এই জমিনে দিন কায়েম করতে চাই। এক গ্রুপ আছি চোখের পানি ছাড়ি, অন্য গ্রুপ আছি রক্ত দিতে চাই, ঠিক কিনা বলেন? চোখের পানিও লাগবে, রাজপথে রক্ত লাগবে। 2টার সমন্বয় যখন হবে, ওই পানিওয়ালা রক্ত দেওয়ালা যখন এক হয়ে যাবে, আর দেরি হবে না, দিনের ঝান্ডা যিনি জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করে দিবেন তিনি কে? 2টাই বড় দামি। রাসূল একদিন সাহাবীদেরকে নিয়ে বলছেন, জানো এমন একটা সময় আসবে, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সব এক হয়ে যাবে, শুধু আমার উম্মতকে মারার জন্য মুসলিমরা সব এক হয়ে যাবে। ইউশিকুল মান তাদালাইকুম কামা তাদানাকানা ইলা কাসাতিহা, দস্তরখানায় খাদ্য বেড়ে যেভাবে মেহমানদারি করা হয়, সারা দুনিয়ার হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সব এক হয়ে মুসলমানদেরকে মারবে আর কাটবে। ও মুসলমান, আমরা ঘুমায় আছি, এখনো আমাদের চেতনা জাগ্রত হয় না। আমার সিরিয়া মার খাচ্ছে 2011 থেকে আজকে 2022 চলে, 11টা বছর
যাদের ব্যাপারে আল্লাহর নবী একটা না দুইটা না হাদিসের পর হাদিসের মধ্যে যেই সিরিয়ার কথা বলে গেলেন, দামেস্কের কথা বলে গেলেন, সেই মুসলমানরা মার খাচ্ছে আজকে 11টা বছর ধরে। ঠিক কিনা বলে? ইরাকে লক্ষ লক্ষ মুসলমান মার খেল, শহীদ হলো। আমার ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাস যেখানে লক্ষ লক্ষ মানুষ পর্যন্ত শহীদ হলো, নিজের ভূখণ্ড আজ মুসলমানের হাতে নাই। তাকায় দেখেন লেবাননের দিকে। আমি লেবাননটা ঘুরে অবাক হয়েছি। ফালা খায়রা ফিদ দুনিয়া, অন্য riwayat আছে ফালা খায়রা ফিকুম। যখন তোমরা এই দামেস্কের অঞ্চলগুলো, সিরিয়া দেখবা, ইরাক দেখবা, লেবানন দেখবা, জর্ডান দেখবা, এই অঞ্চলগুলায় যখন তোমরা দেখবে, ফিলিস্তিন দেখবা, এই অঞ্চলগুলা যখন মার খাবে, এই অঞ্চলগুলায় যখন মুসলমানরা মাজলুম হবে, এই অঞ্চলগুলা যখন ধ্বংসের দিকে যাবে, ফালা খায়রা ফিকুম, সারা দুনিয়া খুঁজবা, কল্যাণ পাবা না, কল্যাণ পাবা না, কল্যাণ পাবা না। ঠিক না বেটি? এখন সেই সময় আমরা, এই সময়টাতে জাহান্নাম থেকে বাঁচুন। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচেন, পরিবারকে বাঁচান। ফ্রি ফায়ার, পাবজি, নানা ধরনের আসক্তি এখন আমাদের ছোট্ট ছোট্ট যুবকদেরকে শেষ করে ফেলতেছে। ঠিক না বেঠি? বের হয়ে আসতে হবে মুসলমান। টিকটকের নাম দিয়ে আমাদের মুসলমানরা এমন এমন কাজ করে যেটা দেখলে মনে হয় কিয়ামত যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। ছেলে মেয়ে সাজে, মেয়ে ছেলে সাজে। আলেম ওলামাও অনেক সময় মাহফিলে দু একটা কথা তো বলেই ফেলতে পারে না। আর অনেকে তো অনেক সময় চাই এগুলা, যে আমি একটু এগুলা বলে ভাইরাল হয়ে যাব। তো এই ভাইরাল রোগ যাদেরকে পাইছে তাদের কথাগুলা নিয়ে ছেলে মেয়ে সেজে, মেয়ে আলেমের কথা নিয়ে যে সমস্ত অঙ্গভঙ্গি করে দেখায়, মুসলমানের সবগুলো আযাব আসার কারণ। ঠিক না বেঠিক? হুঁশিয়ার হয়ে যান আমার ভাইয়েরা, সামনের আযাব বড় ভয়াবহ। আমি এই জন্য বলছি, আমি নিজেও বাঁচতে পারবো না যদি আমার জাতিকে আমি সজাগ না করি। সজাগ করার পরে যদি আল্লাহ আমাকে পাকড়াও করে, আমি বলতে পারবো আল্লাহ, আমি আপনার না লায়েক গোলাম ছিলাম, আমি বোঝানোর চেষ্টা করেছি, মানে অন্তর দিয়ে ঘৃণা করেছি, পারি নাই। এতটুকুন বলে যদি আল্লাহ আমারে মাফ করে, ক্ষমা করে, না হলে বাঁচার উপায় থাকবে না। ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, আগামীতে এমন আগুন আসবে বাতাসের সঙ্গে, ঘরকে ঘর, ক্ষেতকে ক্ষেত, ভূমিকে ভূমি সব জ্বালায় পুড়ায় দিবে, বাঁচার কোনো উপায় পাওয়া যাবে না। ঠিক না বেঠি? ভয়াবহ সময় আসতেছে। জালজালাতান খাসফান ওয়া মাসখা, ভূমিকম্প থরথর করে কাঁপবে। ঢাকা হচ্ছে এখন অপরাধের রোল মডেল। সকল অপরাধের মূল চালিকা শক্তিটা ঢাকায়, কেন্দ্র, এটা কেন্দ্র। ঠিক কিনা? আর ঢাকা পরিচালিত হয় পশ্চিমাদের সংস্কৃতি দিয়ে। ঠিক না বেঠি? দেশগুলোতে একটু ভালো আছে, যে প্রতি রাতে একটু মাহফিল হচ্ছে, কথা হচ্ছে, দিন মানতেছেন। ঢাকার ছেলেরা আজকে দিন থেকে অনেক দূরে চলে যাচ্ছে, ইউটিউবের মাধ্যমে খেদমত হচ্ছে, এই কন্টেন্ট গুলো ছড়িয়ে পড়ছে। নিঃসন্দেহে এটা বড় খেদমত। এইটা দেখবেন আবার কিছু রাম বামের সহ্য হয় না। ঠিক না বেঠি? আপনাদের পকেটের টাকা দিয়ে তো মাহফিল হয় না, অধিকাংশ মাহফিল হয় আমার দেশের সোনার ছেলে
প্রবাসীদের টাকা দিয়ে অধিকাংশ মাহফিলগুলো হয়। প্রবাসীদের কাছে আমরা ঋণী। তারা বুকে পাথর বেঁধে দিন রাত কষ্ট করে হাড় ভাঙা পরিশ্রম করে দেশের মানুষগুলোর মুখে হাসি ফোটাতে চায়। এদের জন্য দোয়া করো। আমার প্রবাসীদের কাছে আমরা ঋণী। যখন বিদেশে যাই আমার প্রবাসীদেরকে দেখি কষ্টে বুক ফেটে যায়, সারাদিন কষ্ট করে, কিন্তু মুখের মধ্যে বাঙালি দেখলে হাসি। আমাদেরকে পাইলে হুজুর কি খাবেন, এই যে মহব্বত দেশের প্রতি, তাদের কাছে আমরা বড় ঋণী। আল্লাহ যেন প্রবাস থেকে কোনো বিপদের সংবাদ না দিয়ে তাদেরকে যেন অর্থনৈতিক স্বাবলম্বী বানায় দেয়। পরে না আমি আমার ভাইরা, আযাবের পর আযাব আসতেছে, গজব আসতেছে। এক করোনা দিয়ে কি হয়ে গেল দেখেন। হাজরে আসওয়াদের সামনে আর চুমা দেওয়ার জন্য যাওয়া যায়, আল্লাহর ঘরের দরজা ধরে আর কাঁদা যায় না। হাজরে আসওয়াদ বাবুল কাবার মাঝখানে মুলতাজাম, আমার নবী যেখানে বুকটাকে লটকায় দিয়ে কেঁদেছিলেন, এখন আর সেই জায়গায় গিয়ে ফুপায়া ফুপায়া কান্না করা যায় না। হাতেমের মধ্যে নামাজ পড়া যায় না। মিজাবে রহমার সামনে দাঁড়ায় ফুপায় ফুপায় কান্না করা যায় না। কঠিন হয়ে যাচ্ছে সময়। 2 বছর মানুষগুলা হজে যেতে পারে নাই। পরিস্থিতি যখন এমন, আল্লাহ এখন আমাদেরকে ভালো রেখেছে। শয়তানের পদাঙ্ক বাদ দিয়ে দেন, আল্লাহর দিকে দৌড়ান। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে, একটু নয় সব গুনাহ মাফ করে দিবে। এমন ভাবে মাফ করে দিবে, একবারে সদ্য প্রসূত শিশু বাচ্চা যেমন মাতৃগর্ভ থেকে আসার পরে তার যেমন গুনাহ নাই, এমন নিষ্পাপ যিনি বানায় দিবেন তিনি কে? কয় নাম্বার? মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। 7 নাম্বার আমার ভাইরা, আনতুম তাকুলুনা নি'মাতাল্লাহ ওয়া লাম তাশকুরু লাহু। আল্লাহর নিয়ামত খাও কিন্তু শুকরিয়া আল্লাহর করো না। ইন আছে না নাই? গতবার মাহফিল করতে যাচ্ছি যশোরে, করোনার খুব প্রকট চলতেছে তখন। আল্লাহ এরপরে কিছুদিনের মধ্যে ভালো করে দিলেন, সুবহানাল্লাহ। মাহফিলে যাচ্ছি, একজনের সাথে দেখা হইলো, বড় নেতা। তো কই হুজুর কই যান? আমি কই মাহফিলে। আপনারাই খাইছেন, সময় শেষ, জীবনটা শেষ করছেন, এই দেশটারও শেষ করছেন। আমি কই কে? করোনার সময় কিসের মাহফিল? আমি কই না, মাহফিলে আইসা তো কেউ করোনা হয় না, আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে। তখন সেও কয় হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে। তবে হুজুর আমাদের দেশের মানুষ ভালো আছে কেন? কারণ হচ্ছে এরা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে, এই জন্য ভালো আছে। আমি সাথে সাথে জিজ্ঞাসা করলাম কি আপনার করোনা হয়েছিল? কয় না হুজুর আল্লাহ রহমতে হয় নাই। তা আপনি কয়দিন রোদে পুড়ছেন আর বৃষ্টিতে ভিজছেন? কয় না হুজুর আমি তো রোদে পুড়ি না, বৃষ্টিতে ভিজি না। তা আপনি রোদে পুড়েন নাই, বৃষ্টিতে ভিজেন নাই, আপনারা ভালো রাখছে কি? কয় হুজুর আল্লাহ রাখছে। আমি কি জন্য সোজা সাপটা বলেন, যিনি ভালো রাখেন তিনি কে? আমাদের দেশে কিছু অ্যাড, কিছু বিজ্ঞাপন, এগুলার মধ্যে শিরিক দিয়ে পরিপূর্ণ ভরপুর। একজনও ঠিক করল না। দেখবেন উপস্থাপিকা উপস্থাপনা করে, একই প্রোগ্রামে আবার দেখা হবে, কথা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। কিরে তোর লোকে দেখা হইব, কে কইল? তুই সুস্থ থাকবি কে জানে, ভালো থাকবি কে জানে। এখন দেখবেন একটা ফোনটা দিলেই কইব যে ঘরে থাকুন, সুস্থ থাকুন। আরে বেটা ঘরে থাকলে সুস্থ থাকা যাবে? ঘরে থাকুন, সুস্থ থাকুন, সব দায়িত্ব তোর। আহারে মুসলমান, আমরা মুসলমানের দেশে
যদি বলতে পারতাম ঘরে থাকেন, আল্লাহকে ডাকেন, আল্লাহ সুস্থ রাখবে, এই কথা বলা হবে কোন ইনশাআল্লাহ। তো সব জায়গার মধ্যে তো ক্ষমতা লাগে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। এই জন্য আমার ভাইয়ের আল্লাহর খেয়ে আল্লাহর পরে শুকরিয়া আদায় করেন, নাইলে অক্সিজেন আল্লাহ টান দিবে, সিনে নিবে। আপনার আমার হার্ট একবার দুইবার না, প্রতিদিন 1 লক্ষ বার এইভাবে পাম্প করে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ যদি আজকে কয় আজহারি আর ওয়াজ হবে না, বন্ধ, একটা আওয়াজ সামনের দিকে আর নেওয়া যাবে না। কিসের অহংকার তোমার? কোন অহংকার নাই। তুমি হাকির নাকির নগণ্য এক তুচ্ছ আল্লাহর গোলাম, কিচ্ছু তোমার নাই। যিনি দিয়েছেন সব দিয়েছেন কে? এখন যদি আল্লাহ কয় বন্ধ সব, এই যে ভাবে পান করতেছে, আল্লাহ থামায় দিলেই স্টক হবে একটার পর একটা, সব শেষ হয়ে। আপনাকে আমাকে আল্লাহ কিডনি দিলেন, কি পাওয়ারফুল কিডনি! একটা কিডনি দিয়ে 1500 লিটার, চিল্লা এখন কত? 1500 লিটার রক্ত প্রতিদিন আল্লাহ ফিল্টারিং করতেছে একটা কিডনি দিয়ে। আরেকটা রিজার্ভ আপনার জন্য রেখে দিয়েছে। জোরে করে আল্লাহু আকবার। তো সে আল্লাহরে ডাকবেন, শুকরিয়া আদায় করবেন। জোরে আজকে ডাক দিয়ে এখন তো আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এরপরে আমার ভাইয়ের আল্লাহ চোখ দিয়েছেন। হিউম্যান আইজ ক্যান বি আইডেন্টিফাই মোর দেন 1 মিলিয়ন কালার্স। ছোট্ট চোখ, কি পরিমাণ পাওয়ার! সামনে যদি 10 লক্ষ রং রাখেন, সাদা, কালো, হলুদ, লাল, নীল, 10 লক্ষ কালারের মধ্যে আপনাকে বলা হলো কোনটা লাল, বের করো তো। 10 লক্ষ কালারের মধ্যে আপনার চোখ বলে দিবে এইটার নাম লাল। জোরে কোন আল্লাহু আকবার। ব্রেন দিয়েছেন সুপার কম্পিউটারের চাইতে পাওয়ারফুল। আল্লাহ আমারে পাগল বানায় দিতে পারতেন। মানুষের দিকে তাকাইলে বেবলার মতো তাকায় থাকতাম, কিচ্ছু বলতে পারতাম। এখনো তো আল্লাহ সেরকম বানায় দিতে পারে, এই মুহূর্তে পারেন। এজন্য যদি আপনি শুকরিয়া আদায় করেন, আল্লাহ সব দিয়েছেন, আমি কিচ্ছু আপনার কাছে চাইতে হয় নাই, সব আপনি নিজের সুস্থতার সাথে দিয়েছেন। আল্লাহ এই শুকরিয়া যদি আদায় করি, শুকরিয়া আদায় করতে যদি আপনি পারেন, আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাহ আল হামিদুন, প্রথম কাতারে যিনি আপনাকে জান্নাতি বানায় দিবেন তিনি কে? ফিস সাররাই ওয়াদ দাররা, সুখের সময়ও শুকরিয়া লাগবে। যখন আপনি বিপদে পড়ে গেলেন, জেল, জুলুম, নির্যাতন, নিপীড়ন শুরু হয়ে গেল, ভেঙে পড়া যাবে না। তখনও মালিকের শুকরিয়া আদায় করবেন, যিনি আপনাকে দুনিয়া আখিরাতে কামিয়াবি দান করে দিবেন তিনি কে? কয় নাম্বার? জোরে কন্যা। ওয়ান্তুম তাশতাগিলুনা বিউয়ুবিন নাস, 8 নম্বরে মানুষের দোষ ত্রুটি নিয়ে খালি আমরা থাকি। আহারে এই লোকটা খারাপ হয়ে গেছে, হ্যাঁ শেষ। চার দোকানে বসলে খালি সমালোচনা আর সমালোচনা। ওয়া তারাকতুম আনফুসাকুম, তোমার নিজের লক্ষ লক্ষ ভুলগুলা তুমি নিজেকে ভুলগুলা ভুলে যাও, ঠিক না বেটি? একটু নিজের ভুলগুলা ধরার চেষ্টা করে। সাহাবায়ে কেরাম এমন ছিলেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের সময়ের ঘটনা শুনেন। ওনার আম্মা জান বলতেছিল, আপনি এত নেককার, আপনি এত দিনদার, আহারে আপনার মৃত্যুটা ঈমানের উপরে হবে, কিন্তু আফসোস আপনি চলে গেলে আমার না জানি কি হাল হবে। আবু দারদা ধমক দিয়ে উম্মু দারদাকে বললেন, চুপ থাকো। আল্লাহর 2টা মুবারক হাতে, কুদরতি ক্ষমতার ভিতরে, এক কুদরতি হাতের ভিতরে ইমানদারের রূহগুলো আছে, আরেক হাতে বেঈমানের রূহগুলো আছে।
আমি আবু দারদা জানি না আমার রূহটা আল্লাহ পাকের কোন হাতে আছে, ঈমানদারদের সঙ্গে না বেঈমানের সঙ্গে আমি জানি না। দ্রুত যাও, সিজদায় পড়ে যাও, কান্নাকাটি করো। উম্মে দারদা গিয়ে কান্না শুরু করলেন। সিজদা অবনত থেকে যখন মাথা উঠালেন, সবাই বলতেছিল কালেমা পড়তে পড়তে আবু দারদা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আইয়ুফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মৃত্যুর আগে ভালো কাজ করতে করতে কবুল করেছে। প্রমাণ হয়ে গেছে আবু দারদাকে যিনি ভালোবাসেন তিনি কে? আল্লাহ। নিজের দোষগুলো আগে দেখেন। সুতরাং খেয়াল করতে হবে আমার দোষ কত 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 বেশি। আল্লাহ যে আমারে ভালো রাখছে, আল্লাহ যে আমারে সুস্থ রাখছে, বড় নিয়ামতের মধ্যে আছি। প্রতিদিন নিজের হিসাব করেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা শুনেন, এটা আপনারা সবাই জানেন, তারপর একটু মনে করাই দিব। 1-2 মিনিট লাগবে, মনে করাই দিই। ঘটনাটা হচ্ছে আবু লুলু আল মাজুসি, বিশ্ব নবীর আদরের কলিজার টুকরা সাহাবী, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনাকে যখন আবু লুলু মাজুসি যখন নামাজরত অবস্থায় ছুরি দিয়ে আঘাত করেছে, খাওয়ালে পেট দিয়ে বের হয়ে যায়, দাঁড়াতে পারেন না। সেই মুহূর্তে তিনি বলতেছিলেন, কারো উপরে যদি তিল পরিমাণ কোন জুলুম করে থাকি, ফালিয়াক্তাস মিন্নি ক্বাবলা আল কিসাস ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামত সংগঠিত হওয়ার পূর্বে এখনই আমার উপরে হিসাব করে নাও। কারো উপরে যদি জুলুম করে থাকি বিচার করে নাও। এখন চিন্তা করেন আমাদের নেতাগুলো কেমন আর এখনকার নেতাগুলো কেমন, ঠিক না বেঠি? কেমন নেতা ছিলেন? ভাত বের হয়ে যাচ্ছে, এমনকি ফলের জুস খাওয়াচ্ছে, বের হয়ে যাচ্ছে। সেই সময় বলছেন যদি কারো উপরে তিল পরিমাণ জুলুম করি, ফালিয়াক্তাস মিন্নি ক্বাবলা আল কিসাস ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিবসের হিসাবের আগে এখনই হিসাব করো। আমার নিজের হিসাব করে। কয় নাম্বার? সবাই বলেন। আর কয়টা বাকি? লিল্লাহি তাকবীর। 9 নম্বরে আমার ভাইরা, ওয়া আনতুম তা'রিফুনা আন্নাল মাউতা হাক্কুন, এই কথা আমরা সবাই জানি। মৃত্যু নিশ্চয় নিশ্চিত, সত্য, মহাসত্য, ধ্রুব সত্য। মৃত্যু আসবে আসবে, বাঁচতে পারবেন? আজকে যদি আমি মারা যাই, আমার ছেলেটা কাঁদবে, আমার মেয়েটা কাঁদবে, আমার মা কাঁদবে, আমার বাপ কাঁদবে, আমার স্ত্রী কাঁদবে, আত্মীয় স্বজন কাঁদবে। আপনারাও অনেকে যারা মহব্বত করেন কাঁদবেন, দোয়া করুন। কিন্তু নিশ্চয়ই নিশ্চয়ই আমি একদিন মরে যাব। এই মৃত্যুর বিষয়টি যদি বারবার আপনি স্মরণ করেন, আমি মরে যাব, অন্ধকার কবরে চলে যাব, আমার ছেলে, আমার আত্মীয় স্বজন কবরের মাটিগুলা পাড়ায়া পাড়ায়া আসবে, আমার কবরের মাটিগুলা তাদের পায়ের নিচে থাকবে, ঠান্ডার মধ্যে আমাকে ফেলে রাখা আসা হবে, আমি একা একা কবরে থাকবো, সব চলে আসবে। এই শিক্ষাটুকু যদি অন্তরে আনেন, মৃত্যুর খবর যদি বারবার নেওয়ার চেষ্টা করেন, এই একটা শিক্ষার কারণে যিনি আপনাকে আমলি দিনদার বানায় দিবেন তিনি কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, মান আরাদাল ওয়াদা ফাল মাউত ইয়াকফি। যে কোনো বক্তার ওয়াজ শুনে জীবন পরিবর্তন করতে চায়, মৃত্যু নামক বক্তার ওয়াজ শোনো। মৃত্যু নামক বক্তার ওয়াজ শোনো। তার ওয়াজ বড় কঠিন, সে কোনো বয়স বুঝে না।
আমার একটা ছেলে মারা গেছে 7.5 মাস বয়স, সে কোনো বয়স বুঝে না। আল্লাহ, সে কোনো বয়স বুঝে না। আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুন, আল কবরু বাইতুন কুল্লু নাসিন দাখিলুন। এটা এমন একটা ঘর, সবাইকে যেতে হবে। একলা থাকতে ভয় লাগে। কেমন করে সে ঘরে একলা থাকবে? যতজন এখনো নামাজ পড়েন না, আজকে থেকে চিন্তা করবেন, সারা জীবন ইমামের পিছনে দাঁড়িয়েছিলেন, একদিন ইমামের সামনে শোয়া দেওয়া হবে। আপন আপন মানুষগুলো আমার আপনার খাটিয়াটা ধরবে, আমাকে আপনাকে রেখে আসবে কবরে। অন্ধকার কবর, অনেকের জন্য গুটগুটে অন্ধকার, সাপ বিচ্ছুর কবর হয়ে যাবে। কিছু কিছু লোক তাকায় দেখবে, নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাত, আলো আর আলো জ্বলতেছে। ব্যক্তি বলবে, কে গো তুমি? কোত্থেকে আজকে আসলা? সবাইকে রেখে আসলাম। সেদিন ডাক দিয়ে বলবে, আমি তোমার নামাজ। আজকে অন্ধকার কবরে দাঁড়িয়ে গিয়েছি। বুরহানুন ওয়া নাজাত, তোমার পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দিব, তুমি ভয় পেও না, তোমার নাজাত হবে, তোমাকে আল্লাহ জান্নাতের নিয়ামত দিবে। বলেন আল্লাহু আকবার। এরপরও নামাজ পড়েন না। যারা পড়বে না, লাইসা লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাত, তাদের জন্য কোনো আলো নাই, সাক্ষী বলতে কেউ নাই, নাজাতের সিস্টেম নাই। ওয়া কানা মা ফিরআউন ওয়া হামান ওয়া কারুন ওয়া উবাই বিন খালাফ, এদের জায়গা হবে ফেরাউনের সাথে, হামানের সাথে, কারুনের সাথে, উবাই বিন খালাফের সাথে। কারণ যত লোক নামাজ কায়েমের বিরোধিতা করে, তারা কারুন মার্কা, ফেরাউন মার্কা, হামান মার্কা, উবাই বিন খালাফ মার্কা, তারাই নামাজ প্রতিষ্ঠা করতে চায় না। ঠিক না বেঠি? এবার আমার ভাইয়েরা শেষ কথা বলি। কয় নাম্বার? কয় নাম্বার? কষ্ট না বাজে? 10 নাম্বার শেষ কথা। জোরে আল্লাহর একটা ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। পিছনের দিকে তাকায় দেখেন, যারা দাঁড়ানো ছিল এই 2 ঘন্টা সময় দাঁড়ায় দাঁড়ায় কোরআনের কথাগুলো শুনছে, আল্লাহ যেন এদেরকে জান্নাতি হিসাবে কবুল করেন। পড়েন আমিন। জোরে ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। কয় নাম্বার? কয় নাম্বার? কথা কয় না। কয় নাম্বার? 10 নম্বরে, ওয়া আনতুম তাদফানু মাউতাকুম, মৃতদেরকে দাফন করো। এমন একজনও নাই দাফন কাফন করি নাই। প্রত্যেকে দাফন কাফন করছে আত্মীয় স্বজনকে। কি শিখলেন? জীবনে কত দামি দামি পোশাক আমরা পরছি, কালার চয়েস করে এরপরে জামা কিনছি। এমন কেউ নাই কালার চয়েস ছাড়া জামা কিনে। আছেন এরকম? 100টা জামা দেখে, কি এটা কি কালার? সাদা কালার, না ইন চলতো না। এরপরে কি কালার? এটাও চলবে না। দেখতে দেখতে বেছে বেছে এরপর একটা কালার পছন্দ করে, আর বছরের পর বছর আপনার শেষ একটা কাপড় নিয়ে যাবে, আপনি পছন্দ করতে পারেন নাই, আপনার সন্তানেরা পছন্দ করে দিয়েছে, আপনাকে পড়ায় দিয়েছে। জীবনের সব কাপড় আপনি নিজে পছন্দ করে কিনতেন, এই কাপড়টা আপনার পছন্দ হবে না, তাদের পছন্দে তারা কিনবে। কত বাহনে আপনি চড়লেন, খাটিয়ার মধ্যে শোয়া কবর পর্যন্ত নিয়ে যাবে। আপনার লুঙ্গি আপনার থাকবে না, গেঞ্জি থাকবে না, সব বাদ দিয়ে দিবে, কাফনের কাপড় জড়ায় দিবে। অন্ধকার কবর ঠিকানা হয়ে যাবে। যতজনকে দাফন করলেন জীবনে,
একটা বার কি দেখেছেন কেউ আপনাকে বলেছে একটু থাকো আমার সঙ্গে, একটু পরে আমার মন কেড়ে নাকি আসবে, থাকো আমার বড় ভয় লাগে। হাত্তা ইয়াসমা'a সিমা'আনি আলাইহি, পায়ের আওয়াজগুলো শুনবে, কাউকে আটকায় রাখতে পারবে না, সব চলে আসবে। নবীজি বলছেন শোনো, একটা বার যদি তোমাদেরকে দেখাতে পারতাম কবরের ভিতরে কি হচ্ছে, আল্লাহ তাদাফানু, দাফন কাফন তোমরা ভুলে যেতা, সব ভুলে যেতাম, খাওয়া দাওয়া মনে থাকতো না, সব ভুলে যেতাম, দুনিয়াদারি ভুলে যেতাম। এক মুহূর্তের কবরের ভিতরের দৃশ্য যদি দেখতেন, একজনও ঠিক থাকতে পারতেন না। দাফন কাফন দুনিয়াদারি সব আমরা ভুলে যেতাম, ঠিক না বেঠি? আল্লাহ আমাদেরকে ভালোবেসে চান না অসম্মানিত করতে। গরুরে কয়টা খের খাওয়ান, আপনি গলায় দড়ি দিয়ে টানেন। ছাগলরে কয়টা পাতা খাওয়ান, আপনি দড়ি দিয়ে টানেন। কি অধিকার খাটা? আল্লাহ তো পারতেন গলায় দড়ি দিয়ে টানতে। আল্লাহ পাক আমাকে আপনাকে বানাইছে, দুই ধরনের তবিয়ত দিছে, একটা দিছে আকল, আর একটা দিছে শাহওয়া। ফেরেশতাদেরকে শুধু আকল দিছে, শাহওয়াত নাই। এমনকি পশুদেরকে আল্লাহ শাহওয়াত দিছে, আকল নেই। তাহলে মানুষের দিছে কয়টা? দুইটা। এই জন্য মানুষ সবচেয়ে সেরা, আশরাফুল মাখলুকাত। এই জন্য যতজন আজকে বসছেন যুবক, তোমরা আকল দিয়েছেন আল্লাহ, সাথে দিয়েছেন শাহওয়া, যৌন চাহিদা। এই যৌন চাহিদাটাকে কন্ট্রোল করা লাগবে। যতজন আজকে স্টার জলসা, জি বাংলা, স্টার প্লাস, এই রফনা দফনা, সাজা গুজা, দায়ুস সাজা, নায়ক নায়িকা, গান বাজনে সব যা হয়, সব হচ্ছে যৌন চাহিদা থেকে হয়। এই একটা জায়গা ঠিক, আকলটারে ঠিক করে একটা জায়গা ঠিক করবেন, সব ঠিক। ঠিক কিনা বলেন? সুতরাং আজকের মাহফিল থেকে এটাই বলবো, দুনিয়ারে প্রাধান্য দিয়ে আল্লাহরে ভুলে যায়। সেদিন যদি আল্লাহ বলেন ফালইয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম হাযা, আজকে আমি তোরে ভুলে গেলাম যেমনি আমারে তুই ভুলে গিয়েছি। ও আল্লাহর গোলামেরা, আল্লাহরে ভুলে যায় না। সব সময় মনে রাখেন আপনার একজন মালিক আছে, খুব বিশ্বস্ত, তিনি কি? আর একটু বোঝায় দিই, শেষ দুইটা কথা বলে, লা ইয়াখাফান্নাল আবদু ইল্লা যামবাহ, বান্দা শুধুমাত্র গুনাহকে ভয় করবে। আল্লাহ অনেক গুনাহ করছে, এই গুনাহটারে ভয় করে। ওয়ালা ইয়ারজুন্না ইল্লা রাব্বাহ, আশা করবেন শুধু একজনের উপরে, তিনি কে? আল্লাহ। সন্তান কথা শুনে না, আশা করবেন আল্লাহ আমার সন্তানটা ভালো হবে। স্ত্রী কথা শুনেন, আল্লাহ ইনশাল্লাহ ভালো হবে। আপনি ব্যবসায়িক লেনদেন করছেন, ঠকে গেছেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আশা করবেন কার উপরে? মন ঠিক থাকবে, আত্মহত্যার পথ কখনো বেছে নিতে হবে না। কারণ আপনার মনের ভিতরে একটা জায়গা, ওয়ালা ইয়ারজুন্না ইল্লা রাব্বাহ, আমার সব কিছুতে আমি আশা করি কার উপর? আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আজকের এই মাহফিল থেকে কথাগুলো শুনে বুঝে আমলে নেওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করুক। আমার সহ প্রত্যেক মুফাসসিরের জন্য দোয়া কামনা করছি, সবার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন প্রত্যেককে সিহ্হা ওয়াল আফিয়া যেন আল্লাহ দান করেন, পড়েন আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم إني عبدك وابن عبدك وابن أمتك ناصيتي بيدك ماض في حكمك عدل في قضاءك
أسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي يا الله إله العالمين أكرم الأكرمين আপনার শাহী দরবারে আমরা গুনাহগার হাত তুলেছি রব্বুল আলামিন মাওলা কারীম এমন কেউ নাই জীবনে কোনোদিন গুনাহ করি নাই গুনার বোঝা কাঁধে নিয়ে হাত তুলেছি মেহেরবানি করে জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন আল্লাহ রব্বুল আলামিন যারা হাত তুলেছে মালিক নজর করে দেখে অনেকের মা নাই অন্ধকার কবরের কবরবাসী হয়ে গেছে মা আয় আল্লাহ শীতকালে প্রচন্ড শীতে কেমন করে মা অন্ধকার কবরে ঘুমায় রব্বুল আলামিন মা কখনো আমাকে ঠান্ডার মধ্যে রাখে নাই সন্তানের ঠান্ডা লেগে যাবে এমন মা যার অন্ধকার কবরে ঘুমায় মেহেরবানি করে মায়ের জীবনের গুনাহ মাফ করে জান্নাতি বানান আল্লাহ রব্বুল আলামিন মাওলা কারীম যতজন আজকের মাহফিলে আসলো বসলো এত লম্বা সময় ধরে কথাগুলো শুনলো আল্লাহ অনেকে এমন আছে যারা আব্বা নাই অন্ধকার কবরের কবরবাসী হয়ে গেছে আল্লাহ রব্বুল আলামিন যার বাপ নাই আয় আল্লাহ এখনো যখন মাহফিলের জন্য বের হই বাপ আমার চেহারার দিকে তাকায় থাকে আমি আমার আব্বার চেহারার দিকে তাকায় থাকি অন্যদিকে পাশে আমার ছেলে দাঁড়াইয়া বলে আব্বা কোথায় যান আবার আমি আমার ছেলের দিকে তাকাই ছেলে আমার দিকে তাকায় আর আমি চিন্তা করি আল্লাহ আমার যেমন মায়া লাগে মহব্বত হৃদয়ের ভিতরে আসে আমার বাপ তো আমাকে এমন মায়া করে এমন আদর করে মহব্বত করে আয় আল্লাহ এখন উফুত উফুত বলে ডাকার মতো লোকটার নাই আদর করে মাথায় হাত বুলায় দেওয়ার লোকটা নাই কম্বল সরে গেলে আর কেউ কম্বল টেনে দেয় না গো মালিক আল্লাহ বাপ যারা নাই মা যার নাই মা বাবার কবরটাকে জান্নাতের টুকরা বাগান বানা আল্লাহ তাআলা যতজন আজকের মাহফিলে এসেছে অসুস্থ শরীর নিয়ে আপনার গোলামদেরকে কাছে পেয়ে রব্বুল আলামিন যতগুলো কথা বললাম চক্ষুটা বন্ধ করলে দেখি গুনার গুনাহ বড় বড় গুনাহ করেছি গো মালিক
প্রকাশ্যে গুনাহ করেছি গো মালিক, বন্ধুদের পাল্লায় পড়ে গুনাহ করেছি গো মালিক। কুল্লু উম্মতি মুআফিন ইল্লাল মুজাহিরিন। আল্লাহ আপনার হাবিব বলেছে ওই উম্মতকে মাফ করা হবে না যে গুনাহ করে আবার প্রকাশ করে বেরিয়েছে। আল্লাহ না বুঝে কত গুনাহ বন্ধুদের কাছে বলে ফেলেছি, না বুঝে কত গুনাহ প্রকাশ করে ফেলেছি। রব্বুল আলামিন মেহেরবানি করে জীবনের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। রব্বুল আলামিন কত কিছু জীবনে দেখলাম আল্লাহ, এটুকু কি দেখাবেন না রে মালিক? কোরআন দিয়ে রাষ্ট্র চলে এমন রাষ্ট্র না দেখায়া কবরে নিয়েন না রে আল্লাহ। রব্বুল আলামিন মাওলাই করিম, আজকের এই মাহফিল আমার তরুণেরা করলো, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে আল্লাহ তোমার গোলামেরা নিয়ে আসলো, মেহমানদারি করালো, সুন্দর একটা আয়োজন অনেক চেষ্টা করে করলো। মাবুদ মাওলা জাহান্নামে যাওয়ার দিকে না জান্নাতের দিকে প্রতিযোগিতা করলো। আল্লাহ আমার অনেক প্রবাসীরা সহযোগিতা করলো, এলাকাবাসী সহযোগিতা করলো। বুকে পাথর বেঁধে যেই প্রবাসীরা কষ্ট করে ইনকাম করে সহযোগিতার হাত বাড়ায় দেয় মসজিদ মাদ্রাসার জন্য, মালিক মেহেরবানি করে প্রবাসীদেরকে আপনি সিহা ওয়াল আফিয়া দান করে দেন আল্লাহ। দোয়া চাওয়া হয়েছে অনেকের জন্য, চেয়ারম্যান সাহেবের জন্য দোয়া চাওয়া হয়েছে, মাহবুবুল আলমের জন্য দোয়া চাওয়া হয়েছে, আয় আল্লাহ তরুণ যুব সংঘের জন্য দোয়া চাওয়া হয়েছে। রব্বুল আলামিন মনসুরুল আলম ভাই মৃত্যুবরণ করেছেন, তার জন্য দোয়া চাওয়া হয়েছে। কাটাখালী কুল যুব সংঘের উপদেষ্টা সাইফুল ইসলাম ভাই দুনিয়া থেকে, ওনার মৃত বাবার জন্য যিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তার জন্য দোয়া চাওয়া হয়েছে। রব্বুল আলামিন যার যার জন্য দোয়া চাওয়া হলো, এত এত মানুষের যার হাত পছন্দ হয়েছে প্রত্যেকের মনের নেক বাসনা পুরা করে দেন আল্লাহ। রব্বুল আলামিন সারা দুনিয়াতে মুসলমান মার খাচ্ছে, আল্লাহ হুব্বুদ দুনিয়া, দুনিয়ার লোভ কলিজার ভিতরে এসে গেছে, কারাহিয়াতুল মাউত, জমিনের দিন কায়েমের জন্য জীবন দিতে হয় মুসলমান আজকে ভুলে গেছে। আল্লাহ সারা দুনিয়াতে আবার মুসলমানদেরকে বিজয়ী করে দেন আল্লাহ। যতজন নামাজ পড়ে না অন্ধকার কবরে সাপ বিচ্ছু দিয়ে পরিপূর্ণ হয়ে যাবে। আল্লাহ নামাজের আলো দিয়ে কবরটাকে আলোকিত যেন বানায় তৌফিক দিন আল্লাহ। একদিন মালিক চলে যাওয়ার ডাক চলে আসবে, আল্লাহ আপনি যেদিন ডাক দিবেন চলে যেতে হবে, জবানে জারি করে দিন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।